ফ্রেশারদের জন্য ইজি হয়, ওইটা একটু বলবো আজকে। ওইটাই বলবো আজকে। তো প্রথমে আমরা বলবো যে কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা হয়, শুরু হয়। এটা অনেকেই জানি, আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না। তো আমরা অনেকেই জানি ভাই না যারা। সরি ভাই একটু ডিস্টার্ব, আপনি কি স্লাইড শেয়ার করবেন না এমনি পরে আচ্ছা করবেন? আচ্ছা, হ্যাঁ স্লাইড শেয়ার করে আমি, হ্যাঁ হ্যাঁ স্লাইড। sure. তো প্রথমে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিভাবে হয় এটা অনেকেই জানি, অনেকেই অবশ্য একটু একটু না না জানি না। তো আমরা এটা আজকে একটু দেখবো যে কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টটা হয় ইন্ডাস্ট্রিতে। আর তারপরে আমরা দেখবো আসলে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টার্ম ব্যবহার, আমরা যখন কাজ করতে যাই বিভিন্ন কিছু টার্ম আছে যেগুলি আসলে নর্মালি হয় না ওই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। ওই ওই কিছু টার্ম আমরা আজকে দেখবো, শুনবো। আর গত কয়েকদিন আমরা আসলে ইউজার রিকোয়ারমেন্ট বা বিজনেস রিকোয়ারমেন্ট এই শব্দগুলি বারবার বলছি, টেস্ট কেস বা টেস্ট প্ল্যান, এইগুলি বারবার বলছি। আসলে ওইগুলি প্র্যাকটিক্যালি দেখতে কেমন একটু দেখাবো, এটা আজকে একটু দেখাবো যে একটা আইডিয়া নেবেন আপনারা ওইটা দেখতে কেমন, ওইটা একটু দেখবো আমরা। আর রিয়েল লাইফ আসলে টেস্টিংটা কেমনে হয়, একটা ইউজার রিকোয়ারমেন্ট থেকে যে স্টেপ বাই স্টেপ আমরা ইউজার রিকোয়ারমেন্ট থেকে যে সিনারিওতে যাচ্ছে, তারপরে যাচ্ছে টেস্ট কেসে, টেস্ট স্টেপসে যাচ্ছে, এবং তারপরে আপনার আমরা যে টেস্ট স্টেপস গুলি যে এক্সিকিউট করি, ওই যে স্টেপস গুলি পুরো সিনারিওটা আমরা একটু দেখবো আজকে। আর শেষে আমরা একটু প্র্যাকটিক্যাল করবো। এই দেখাটাই প্র্যাকটিক্যাল, তারপরে আমরা একটা একটা ছেড়ে দিব, ওটা আপনারা নিজেরা করবেন। এই আর কি আমাদের প্ল্যান। তো এই হলো ইয়ে। তো আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন যে একটা ইউজার, মানে কি আপনার যে কেউ হতে পারে। এটা এটা একটা জুম যারা তৈরি করছে তারাও একটা ইউজার, আপনিও একটা ইউজার, যে একটা ই কমার্স সাইট বানাতে চায় সে একটা ইউজার। তো ইউজার যখন কিছু বানাতে চায়, যেন আপনি একটা জুট রিলেটেড একটা ওয়েবসাইট ই কমার্স সাইট বানাতে চান, তো আপনার আইডিয়া আছে যে জুটের ব্যবসা সম্বন্ধে, বা আপনার আপনার বিজনেস অ্যানালিস্ট আছে, বা আপনার কেউ একজন আছে, বন্ধু আছে যে জুটের ব্যবসাটা বুঝে, কিন্তু টেকনিক্যাল জিনিসটা বুঝে না। তো এটা টেকনিক্যাল ব্যাপারটার জন্যই আপনার একটা আইটি কোম্পানির সাথে যোগাযোগ করা হয় নর্মালি। যে কেউ একটা, যে আইডিয়া আছে, বা একটা ব্যাংক হইতে পারে, ব্যাংকের একটা সফটওয়্যার লাগবে, বা একটা হসপিটাল হইতে পারে, ওদের একটা সফটওয়্যার লাগে, এরকম বিভিন্ন ফার্মের একটা সফটওয়্যার লাগে। তো তারা তখন তাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আইটি কোম্পানির সাথে যোগাযোগ করে। তো আইটি কোম্পানিকে বলে যে আমাদের এরকম একটা সফটওয়্যার দরকার, তো আমরা আমাদের যে সিস্টেমটাকে অটোমেট করতে চাই, আমাদের এরকম একটা সফটওয়্যার দরকার। এআইবি ব্যাংক হইতে পারে, বা ব্যাংক অফ আয়ারল্যান্ড। তখন ওরা একটা আইটি কোম্পানির কাছে যায়। তো আইটি কোম্পানি ওদের রিকোয়ারমেন্ট যা আছে, ওদের কথাবার্তা শুনে, ওদের কাগজপত্র দেখে, দেখার পরে ওরা একটা বাজেট দেয় যে আমাদের এত টাকা লাগবে, এতক্ষণ সময় লাগবে, 1 বছর 2 বছর বা 6 মাস, এরকম একটা সময় দেয়। তো এইটাই এইভাবেই আপনার প্রথম কাজটা শুরু হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের। তো ডেভেলপমেন্ট শুরু হলো, তারপরে তো অনেকগুলি স্টেজ থাকে আসলে। তো স্টেজগুলি আপনার আহ, আমরা দেখবো, আগেও বলছি আমরা আসলে এটা খুব বড় ফিল্ড না, এটা এই একই জিনিস একটু বারবার আসবে। আর এই যে আমি বললাম যে সফটওয়্যার তৈরি করে, হ্যাঁ সফটওয়্যার আইটি কোম্পানিগুলি সফটওয়্যার তৈরি করে। সফটওয়্যার তৈরির দুইটা টাইপ আছে আপনার। কিছু আছে প্রোডাক্ট টাইপ সফটওয়্যার, যেমন প্রোডাক্ট টাইপ সফটওয়্যার গুলি কোনটা, যেটা মানে মার্কেটে কিনতে পাওয়া যায়, যেমন মাইক্রোসফট অফিস, এক্সেল, এক্সেস, যেগুলি মার্কেটে মানে সবসময় কিনতে পাওয়া যায় একই। আপনার জন্য মাইক্রোসফট ওয়ার্ড যেটা, আমার জন্য একই, আলাদা কোনো কিছু নেই। হ্যাঁ, এটা এটা হলো প্রোডাক্ট টাইপ। আর এটা যে বড় বড় কোম্পানি এটা করে, যেমন এমএস, মাইক্রোসফট করে, বা ওরাকেল করে, বা আইবিএম করে, এরা এই প্রোডাক্ট টাইপ নিয়ে কাজ করে। এরা আর আর কিছু সফটওয়্যার আছে, যেমন আমি বললাম যে কোনো ব্যাংক যখন ওদের স্পেসিফিক কিছু সফটওয়্যার বানাতে চায় কোনো আইটি কোম্পানি থেকে, ওই স্পেসিফিক ওদের মানে টেইলর করা যে সফটওয়্যারটা, ওটা প্রজেক্ট, ওটা মানে এক একজনের জন্য এক এক ধরনের। তো যেমন আপনি একটা একটু আগে বললাম জুট রিলেটেড একটা ওয়েবসাইট বা ই কমার্স সাইট বানাইতে চান, তখন আপনার জন্য একটা আলাদা প্রজেক্ট হবে। হ্যাঁ, কারণ ওইটা তো আর মার্কেটে কিনতে পাওয়া যাবে না। তো ওই রকম মানে খুব স্পেসিফিক যেটা আছে, ওইটা
ওইগুলিকে প্রজেক্ট বলে। ওইগুলি যে আপনি যে এক্সেঞ্চার বা ওই উইপ্রো এই কোম্পানিগুলি এই প্রজেক্টের কাজ করে। তো এই দুই টাইপের কাজ হয় মার্কেটে আর কি, দুই টাইপের সফটওয়্যার ইসের কাজ হয়। আমরা আগে বলছি যে সফটওয়্যার যে ডিএলসি এটা আগে আমরা দেখছি, এখন আমার দিক বারবারই আসবে এটা 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 আমাদের সফটওয়্যার টেস্টিং এর সাথে এটা সম্পর্ক আছে। যে আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিভাবে হয়, যে আগে বলছি যে ইউজার রিকোয়ারমেন্ট থাকে, যে যার দরকার সফটওয়্যার সে আগে বলে যে আমার এই ধরনের একটা সফটওয়্যার দরকার, আইটি কোম্পানিকে বলে। এই যে বলাটা এটা ইউজার রিকোয়ারমেন্ট, ইউজার কি চাচ্ছে, হ্যাঁ এটা এক নাম্বার। দুই নাম্বার এটা পাওয়ার পরে আইটি কোম্পানিটা এটা নিয়ে একটা অ্যানালাইসিস করে, এটা দিয়ে আসলে কেমনে কি করা যায়, কেমনে আগানো যাবে, কেমনে মানে একটা ডায়াগ্রাম তৈরি করে, একটু উপর লেভেলের অ্যানালাইসিস যেটা। তারপরে এটা আরেকটু নিচের লেভেলে একটু ডিজাইন করে এটাকে নিয়ে, যে কোন কোন মডিউলের সাথে কোন মডিউল সম্পর্ক, কোন পেজের সাথে কোন পেজ সম্পর্ক, এটা একটা ডিজাইন হয় আসলে পুরো ইয়ে। তারপর ডিজাইনের পর ডেভেলপমেন্টে যায়, যেটা কোডিং বলে আর কি। তারপরে কোডিং এর পরে এই টেস্টিং লেভেলটা নিয়ে আমাদের কাজ। এই 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 ফেজটাতেই আমাদের যাবতীয় কাজ। ম্যানুয়াল টেস্টার আমরা যে কোর্সটা করতেছি ম্যানুয়াল টেস্টিং এর, এরাও এই ফেজটাতে, আর আপনার অটোমেশন টেস্টিং এই ফেজটাতেই। আমাদের এই কোডিংটা আসলে ওই সফটওয়্যারটা ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, এরর ফ্রি কিনা, এই যাবতীয় কাজগুলি আগে বলছি এই ফেজটাতে হয়। এবং আমাদের যাবতীয় কাজটা এই ফেজটাতেই হবে, এই ফেজটাতেই আমরা করব। আর বাকিগুলি ডেভেলপমেন্টের। তারপরে যেটা আছে আপনার আপনার মেইনটেনেন্স, আর আপনার মানে অন এয়ার করে দেওয়া, মানে সফটওয়্যারটা বাজারে ছেড়ে দেওয়া বা কাস্টমারকে দিয়ে দেওয়া, তারপরে মেইনটেনেন্সের কাজ করা। এই কয়েকটা স্টেজ। তো আমি যে বারবার একটু আগে বললাম যে সফটওয়্যার টেস্টিং যে স্টেজটা, যে ফেজটা, এই ফেজটা আমাদের কাজ। এই ফেজটার আবার কয়েকটা অংশ আছে। এই ফেজটা যেটা অংশগুলি হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যেটা আছে, এটা একই। এটা সফটওয়্যার ডেভেলপাররা যে রিকোয়ারমেন্ট পায়, সফটওয়্যার টেস্টাররা একই রিকোয়ারমেন্ট পায়। এই একই জিনিস দুজনেই পড়তে হয়। তারপর টেস্ট কিভাবে করবে এটাকে প্ল্যান করতে হয়, টেস্ট কেসের একটা লিখতে হয়, টেস্ট কেস ডেভেলপমেন্ট যেটা হয় মানে টেস্ট কেসটা লেখা। হ্যাঁ, তারপর টেস্ট কেসের এটা এটা পরিবেশ দরকার হয়। এটা এটা নিয়ে একটু পরে আলাপ করবো, যে পরিবেশটা, যে টেস্ট করার যে একটা পরিবেশ লাগে, এটা আজকে আলাপ করব। তারপর টেস্ট যে কেস যেটা আমরা লিখলাম, ওটা যে স্টেপগুলি আমরা এটা আলাপ করবো আজকে পরে ডিটেল, ওটা এক্সিকিউশন। আর তারপরে আপনার এটা কি আছে এখানে, তারপরে আমরা এটা রিলিজ করে দিই। হ্যাঁ, এটা হলো এই টেস্ট যে আমরা করি। এটা কিন্তু একবারে হয় না, যে একবার ডেভেলপাররা দিল আর আমরা টেস্টাররা যারা আছে তারা টেস্ট করলাম, পাস করলাম আর ফেল করলাম। পাস করলে তো গেল, পাস করলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি ফেল করে, যদি ডিফেক্ট পাওয়া যায়, তখন ওইটা কিন্তু আবার ব্যাক করা হয় ডেভেলপারের কাছে। তখন ডেভেলপার আবার দেখে, ভালো মতো চেক করে কোথায় সমস্যা, আবার সে ফিক্স করে আবার টেস্টারকে দেয়। তারপর টেস্টার আবার দেখে, টেস্টার চেক করে, যদি পাস করে তো এরর ফ্রি হয়ে যায়, তাহলে পাস হয়ে গেল। আর এরর ফ্রি যদি না হয়, তাহলে আবার ব্যাক করে টেস্টারের কাছে। এইভাবে সাইকেলটা চলতেই থাকে, এই টেস্টিং সাইকেলটা চলতে থাকে এটা। হ্যাঁ, তো এটা টেস্টারদের সবসময় মনে রাখতে হয় যে কোয়ালিটি যখন মানে ইউজার রিকোয়ারমেন্টে পেপারে যেটা বলা আছে সেই অনুযায়ী যদি না হয়, বারবারই এটা ডেভেলপারের কাছে পাঠানো হয়, যতক্ষণ না পর্যন্ত ওই ঠিক ঠিক ওই কাগজের মতো হয়। কাগজে যে ডকুমেন্টে যেটা লেখা আছে সেভাবেই যখন হয়, তখন মানে ঠিক আছে, তার আগে এটা মানে পাস করা যাবে না। আর কিউএ টিম তো এটা আগে আমরা বলছি, ডেভেলপার কিউএ একসাথে আপনার টিম। এটা খুব মানে খুব একসাথেই কাজ করতে হয়, এটা যাতে কারোর সাথে কোনোভাবে বিবাদ না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হয় আর কি। এটা ডেভেলপারকে বলতে হবে যে খুব রাফ কিছু বলা যাবে না, এটা খুব ভালো মতো একটু বলে, এটা টিম ওয়ার্ক করতে হবে আর কি। আর আমি প্রথমেই বললাম যে আপনার বলছিলাম যে আপনার ইসে যেটা আসে, কিছু টার্ম আসে আমাদের যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, তখন কিছু টার্ম আসে তখন, যেগুলি আমরা অনেকেই একেবারে নতুন, জানারই কথা না। তো এই টার্মগুলি আমরা একটু বলবো, যেমন ইউনিট টার্মটা আসবে বারবারই, বিল্ড টার্মটা আসবে, এক্সিকিউটেবল ফাইল এগুলি টার্ম আসবে, কিউএ এনভায়রনমেন্ট এটা আসবে, সিস্টেম টেস্টিং আগে বলছি এটা আসবে। তো
ইউনিট 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 জিনিসটা আপনাকে জানতে হবে ইউনিটটা কি। ইউনিটটা যদি আপনি জানেন, এটা একটা সুবিধা আছে। ইউনিটটা আপনার এটা 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 একটা এটা একটা প্রোগ্রাম। ইউনিট একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার, একটা ছোট একটা প্রোগ্রাম, বা এটা একটা কয়েকটা দুই একটা প্রোগ্রাম মিলে একটা ইউনিট হতে পারে, একটা মডিউল একটা ইউনিট হতে পারে, বা দুই একটা মডিউল একটা ইউনিট হতে পারে, বা একটা ছোট কম্পোনেন্ট একটা ইউনিট হতে পারে। হ্যাঁ, তো এই ইউনিটের ব্যাপারটা হলো নর্মাল জিনিস। ইউনিট হলো একটা প্রোগ্রাম, দুইটা প্রোগ্রাম হইতে পারে, একটা মডিউলও হইতে পারে, বা একটা ছোট কম্পোনেন্ট হইতে পারে। হ্যাঁ, সবকিছুই একটা ইউনিট বলতে পারি আমরা। আর তাহলে আপনার আপনার এই যে ইউনিটের মধ্যে যে মডিউল থাকতে পারে, এবং মডিউলগুলি কিন্তু একটার সাথে আরেকটা আপনার কমিউনিকেট করে। এই যে মডিউলগুলি একটার সাথে একটা কমিউনিকেট করে, এমন হয় আবার একটা একটা মডিউল যে আউটপুট দেয়, একটা মডিউলের রান করার পর যে আউটপুটটা আসে ওইটা আরেকটা মডিউলের ইনপুট হয়। ওই আরেকটা মডিউলের রান করার পর যে আউটপুটটা আসে ওইটা আরেকটা মডিউলের ইনপুট হয়। তো এইভাবে তারা কিন্তু খুব কমিউনিকেশন মেনটেন করে, কমিউনিকেশন করে ইচ আদারে। তো এইভাবেই মানে সফটওয়্যার কাজ করে। তো ইউনিট তো ক্লিয়ার, একটা প্রোগ্রাম ইউনিট, এটা কনসেপশন একদম ক্লিয়ার থাকতে হবে। তা বিলটা কি? বিলটা হলো আপনার যে সফটওয়্যার যে ইউনিটগুলি হয়, এটা 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 একটা মানে যখন প্রোগ্রামাররা, ডেভেলপার কিউসি কে দেয়, মানে কিউএ এনভায়রনমেন্টে দেয়, তখন এই সমস্ত কয়েকটা মডিউল একসাথে ইন্টিগ্রেট করে একটা একটা বিল্ড বা একটা প্যাকেজ তৈরি করে। হ্যাঁ, ওই প্যাকেজটা একটা এক্সিকিউটেবল ফাইল চাই বা আপনার ওই কিউএ কে দেয়, যেটাতে যেমন এক্সিকিউটেবল ফাইলটা হলো আপনার পরেই আছে, যে এক্সিকিউটেবল ফাইলটা আমরা যে সফটওয়্যার ইনস্টল করি না, শুধু একটা ক্লিক দুই তিনটা ক্লিক করলেই সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। ভিতরে কি আছে বা কত আলাদা আলাদা ভাবে সফটওয়্যারটা আমরা রান করি না, যে মডিউলগুলি আছে আমাদের আলাদা, ভিতরে কি আছে, কয়টা মডিউল আছে আমাদের কখনো দেখি না। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করি দুই তিনটা ক্লিক দিয়ে হয়, ওটা একটাকে এক্সিকিউট করার জন্য একটা ফাইল থাকে, হ্যাঁ, এক্সিকিউট ফরম্যাটে। ওইটাই শুধু ওইরকম একটা ফাইল তৈরি করে ওইটা কিউএ কে দেয় আপনার ডেভেলপাররা। হ্যাঁ, তো কিউএ নরমালি ওই আপনার শুধু এক্সিকিউটিভ ফাইলটাই পায়, ভিতরে কি আছে বা ভিতরে চালানোর কোনো দরকার হয় না। এই হলো বিল্ড এক্সিকিউটিভ ফাইল, এই এই টার্মগুলি আপনার আসবে। আর কিউএ এনভায়রনমেন্ট, এইটা কিউএ এনভায়রনমেন্টটা কি? কিউএ এনভায়রনমেন্ট মানে কি, এক একটা সফটওয়্যারের জন্য একটা পরিবেশ দরকার হতে পারে, এক এক ধরনের র্যাম দরকার হতে পারে, একবার গ্রাফিক্স বেশি হলে আপনার ওই ওই ধরনের বেশি র্যামের দরকার হতে পারে, বা গ্রাফিক্স কার্ডের একটু বেশি দরকার হতে পারে, বা আপনার অ্যাপেল আইফোন যারা চালান ওরা তো আইওএস অপারেটিং সিস্টেম লাগে। তারপরে যেমন অ্যান্ড্রয়েড, স্যামসাং বা অ্যান্ড্রয়েড যারা চালান, স্যামসাং ওরা অ্যান্ড্রয়েড লাগবে। তো এই যে এই সফটওয়্যারগুলি অ্যান্ড্রয়েডে চলে কিনা, তো বা অ্যাপেলের আইওএস এ চলে কিনা, এগুলির জন্য কিউএতে এই ধরুন আলাদা আলাদা ডিভাইসে থাকে, আলাদা আলাদা পরিবেশ থাকে। তো এই এই পরিবেশ সৃষ্টি করাই থাকে ওখানে, নাইলে যদি না করা থাকে তো তৈরি করে নিতে হয়। তো এটাই হলো কিউ এর কোয়ালিটি অ্যাসুরেন্স এর এনভায়রনমেন্ট। আর যখন আপনার যে এক্সিকিউটিভ ফাইলটা পাইলো, বিলটা যখন পায় কিউসি বা টেস্টাররা, তখন আপনার ওরা কিন্তু যে কাজটা করে, ওরা সিস্টেম টেস্ট করে, যে 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 অংশটা পাইলো ওইটা এন্ড টু এন্ড ঠিক মতো কাজ করতেছে কিনা। যে ফাংশনালিটিটা ভিতরে কি আছে দেখার দরকার নেই, যে ফাংশনালিটিটা ঠিক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, মানে যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটার যেভাবে চলার কথা, যেটা চাপ চাপ দিলে যে জিনিস আসার কথা কাগজে লেখানো যায়, সেটা আসতেছে কিনা, এইটাই দেখতে হবে। শুধু এটাই দেখে টেস্টাররা। হ্যাঁ, যে যেসব চাপ দিলে যে যেখানে যাওয়ার কথা, যে পেজ ওপেন করার কথা, ওই ওপেন হওয়ার পরে যেসব ফিচার থাকার কথা, ওইগুলি যা কাগজে লেখা আছে, যা চাওয়া হয়েছে ওইভাবেই কি আছে কিনা, এইটুকটাই শুধু দেখা। হ্যাঁ, এটুই দেখবেন। তো ওইটা দেখা গেল। আর তাহলে বিল্ড হইতে তো একটু টাইম লাগবে, সফটওয়্যারটা পাইলে হইলো ডেভেলপাররা একটু টাইম নেবে, তো যে একটা সময়ের ব্যাপার, কোডিং করা তো একেবারে ইজি না, তো একটু ঝামেলা আছে। তো ওই সময় টেস্টাররা কি করবে? তো টেস্টাররা তখন ওই সময়টাই কাজে লাগায় আপনার ওই ইউজার রিকোয়ারমেন্ট যেটা আছে, আমি দেখাবো এটা কিরকম হয়, ওইটা পরে ওইটা রিভিউ করে পরে ওইটা ভালো মতো, ওইটাতে কোনো ভুল আছে কিনা আমি গত ক্লাসে বলছি যেটা, ওইটা রিভিউ করে
স্ট্যাটিক টেস্টিং যেটাকে বলে, হ্যাঁ, একই রিভিউ স্ট্যাটিক টেস্টিং। তো ওইটা বারবার পরে কোনো ভুল পায় কিনা, ভুল পাইলে ওটা ডেভেলপারকে জানায়। এইটা করে। তারপরে আপনার ফাংশনাল রিকোয়ারমেন্ট, মানে আপনার ইউজার রিকোয়ারমেন্ট থেকে একটু টেকনিক্যাল, একটু মানে আইটির অনুযায়ী করে, যে ওই পেপারটাকে আইটির অনুযায়ী করে যে একটা ডকুমেন্ট তৈরি করা হয়, ওটাকে ফাংশনাল রিকোয়ারমেন্ট বলে। হ্যাঁ, ওইটাকে এফআরএস বলে, মানে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো ওইটা পরে পড়তে হয়, যে ওইটা ওইটা ভালো মতো পড়তে হয়। এটা এটা খুব কাছাকাছি, কিন্তু এটা একটু টেকনিক্যাল। এটা মানে যাতে আইটির কাছাকাছি চলে আসে। তারপর টেস্ট কেসগুলি প্রিপেয়ার করে। আজকে আমরা টেস্ট কেসটা দেখাবো রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে, তখন আপনি বুঝবেন। আর টেস্ট কেসটার এক্সিকিউট করার জন্য, টেস্ট কেসটা চালানোর জন্য কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপটা আমরা দেখাবো আজকে। তো এই স্টেপগুলো প্রিপেয়ার করে এই ফাঁকা সময়, যে সময় বসে থাকে, যে সফটওয়্যারটা তৈরি হইতে থাকে বা একটা ইউনিট বা একটা বিল্ড তৈরি হইতে থাকে, এই সময় ওরা বসে না থাকে, এগুলি পড়ে। আর এটাতে টিমের অনেক অনেক কাজ হয়। তো আমি বারবার আগে বলছি, এখন পর্যন্ত বলতেছি, ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা কিরকম দেখতে। হ্যাঁ, তো এটা এটা বা এটা 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 ফাংশনাল, এটার ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলেন। এটা খুবই কাছাকাছি, একটু মানে এটা পাওয়ার পর যাতে আইটির মতো একটু হয়, ওইটা একটু একটু চেঞ্জ করে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করা হয়। কোথাও এটা আবার বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলে। হ্যাঁ, একটু কাছাকাছি নাম, একই জিনিস, কাছাকাছি নাম আর কি। তো এই যে এটা দেখতে কেমন, এর ভিতরে কি থাকে, এই যে এই জিনিসগুলি থাকে। যেমন আমরা আজকে আলাপ করবো এখানে, যেমন আমি এই এটার পারপাসটা কি, এসব যাবতীয় লেখা থাকে ওইটার ভিতরে, যে যেটা আমরা ইউজার থেকে পাই আমরা। হ্যাঁ, তো এই যে মাই ইনফো মডিউল, এই যে একটা মডিউল আছে, এইটার ভিতরে কি কি জিনিস আছে, যে মাই ইনফো মডিউল আছে, মাই ইনফো মডিউল আছে, তারপরে আপনার ফটোগ্রাফ আছে, কন্ট্রাক্ট ডিটেলস আছে, ইমার্জেন্সি কন্ট্রাক্ট আছে। এই ছবিটা আমি দেখাবো। এই 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 যে যাবতীয় সবকিছু থাকবে, এবং যাবতীয় এটার সবকিছু বর্ণনা আছে, 4 নম্বর পৃষ্ঠা এটার বর্ণনা আছে। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, এই যে ফটোগ্রাফ, কন্ট্রাক্ট ডিটেলস, ইমার্জেন্সি কন্ট্রাক্ট, এই মডিউলের মধ্যে কিন্তু সবকিছু এটাতে আছে, এবং এটা সবকিছু এখানে মানে ইউজার রিকোয়ারমেন্টের মধ্যে লেখা আছে। এবং এই যে দেখেন আরেকটা জিনিস, একটু এটা এটা লক্ষ্য করেন আপনি, 3.1, 3.11। তো এই যে নাম্বারগুলি দেওয়া হয়, এটা কিন্তু পরে ট্রেস করার জন্য, মানে এই 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 যে ইউজার রিকোয়ারমেন্টটা, এটার সাথে টেস্ট কেস যেটা আছে ওইটার একটা নাম্বার আছে। এটার সাথে মানে কোনোভাবে যদি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটা টেস্ট কেস কোনটা, এই নাম্বারগুলি দিয়ে তখন এটা ট্রেস করা হয়। হ্যাঁ, তো এটা এটা এই জন্য এই নাম্বারগুলি দেওয়া হয়। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। এটা হচ্ছে যে ফটোগ্রাফ মডিউলের এইগুলি, এই যেমন একটা এই যে এখানে 3.15 আছে ডিপেন্ডেন্স, সবগুলি দেখালে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এটা আমি ডিপেন্ডেন্ট আছে 8 নম্বর পৃষ্ঠা, আর ডিপেন্ডেন্টের ডিটেলস দেওয়া আছে 8 নম্বর পৃষ্ঠা। তো এটা একটু ছোট, এই জন্য আমি নিছি, অন্যগুলি অনেক বড়। তো এই ডিপেন্ডেন্সটা কিরকম হবে, এই ডিপেন্ডেন্সের স্ক্রিনটা কিরকম হবে, এই যে এখানে দেওয়া আছে। ইফ ইউ হ্যাভ এনি ডিপেন্ডেন্স ইউ ক্যান এন্টার দেম হিয়ার। হ্যাঁ, টু অ্যাড এ ডিপেন্ডেন্ট ক্লিক দ্য ডিপেন্ডেন্ট আন্ডার, এই যে আপনি দেখা আছে, একবার কি করতে হবে, ক্লিক অন ডিপেন্ডেন্স, এখানে ক্লিক অন ডিপেন্ডেন্স দেওয়া আছে। হ্যাঁ, তা ওই যে এর উপরে ছিল এটা। তারপরে পার্সোনাল কলাম ফিগার, ওই যে ডিপেন্ডেন্ট যে একটা বাটন থাকবে, ওইটাতে আপনি ক্লিক করলে এরকম একটি পাবেন, একদম এইভাবে দেওয়া আছে, মানে কি করবেন আপনার কাগজে লেখা থাকবে এভাবে, এবং কি আসবে এইভাবে ছবি থাকবে। হুম, তো এই 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 মানে ইউজার রিকোয়ারমেন্ট এটা, যে আপনি যখন টেস্ট করবেন, আপনি যখন ওরা দেখবেন যে আপনি যখন ডিপেন্ডেন্ট ক্লিক করলেন, এটা এটা অ্যাড ডিপেন্ডেন্ট আসতেছে কিনা, যদি আসে, নেম আছে কিনা, এটাতে রিলেশনশিপটা আছে কিনা, হ্যাঁ, প্লিজ স্পেসিফাই এটা আছে কিনা, এই যে পাশে স্টার গুলি আছে কিনা, ডেট অফ বার্থটা ঠিক মতো আছে কিনা, হ্যাঁ, যাবতীয় সব সেভ আছে কিনা, ক্যান্সেল আছে কিনা, যাবতীয় সব ফিচার ঠিক মতো আছে কিনা। যদি থাকে, যে বিল্ডার ডেভেলপার এটা বানাবে, যদি আপনি এগুলি পাওয়া যান, তাহলে এটা পাস। আর যদি একটা যদি ডেট অফ বার্থ নাই, তখন আপনি কইবেন আমার কাগজে তো লেখা আছে, কাগজে ছবি দেওয়া আছে, লেখা আছে ডেট অফ বার্থ থাকার কথা। ডেভেলপারকে বলবেন তুমি তো দাও নাই, এটা একটু ভুল হয়েছে, তুমি মেরামত করো, এটা একটা মেইল করে দিবেন আর কি। হ্যাঁ, এই আর কি। তো আবার বারবার বলছি টেস্ট প্ল্যান, এই টেস্ট প্ল্যানটা আসলে খুব এখন লাগে না, এখন তো আজাইল অবস্থা, এখন তাও আপনার বেসিক এটা আপনি জানা জরুরি, তাহলে আপনার পরবর্তী লাইফ ইজি হবে।
টেস্ট প্ল্যান একটা করে, এটা আপনার এখনই করতে হবে না, আপনি যখন প্রমোশন পাবেন তখন করতে হবে আর কি। এখন টেস্ট লিড বা টেস্ট ম্যানেজাররা করবে। হ্যাঁ, এটা এরকম একটা ভার্সন নাম্বার থাকে, কবে ক্রিয়েট করা হয়েছে এটা একটা থাকে, এরকম একটা থাকে, তারপর আপডেট করলে এটা একটা ফর্ম থাকে। হ্যাঁ, এরকম জিনিস থাকে। এবং ওই যে এটা টিপিক্যাল যে কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট, এই জিনিসগুলি থাকে ধরেন। হ্যাঁ, যে স্কোপ আর লেভেল টেস্টিং, ডাটা অ্যাপ্রোচ, হ্যাঁ, টেস্ট প্রিন্সিপালস, যাবতীয় এগুলি লেখা থাকে। টেস্ট অ্যাজাম্পশনস, এই যাবতীয় মানে এই যে এন্ট্রি এন্ট্রি এন্ড এক্সিট ক্রাইটেরিয়া, কেমনে এন্ট্রি করব, মানে খুব স্পেসিফিক, মানে স্পেসিফিক দেওয়া আছে, যাতে টেস্টাররা ওইটা ফলো করলে আর কিছু মানে বাড়তি কিছু করার দরকার নেই। টেস্ট সাইকেল সাইকেল কয়টা হবে, হ্যাঁ, এটা 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 এইসব মানে প্ল্যানের মধ্যে দেওয়া থাকে। এই যে আপনি একটাকে আমরা দেখলাম যে টেস্ট, সবগুলি তো আসলে দেখানো এই মুহূর্তে সম্ভব না, যে টেস্ট প্রিন্সিপাল, এটা ডিটেলসটা আমরা একটু দেখি এর পরের স্লাইডে। এই টেস্ট প্রিন্সিপালস এর কি কি থাকবে, এটা ডিটেলস, আমরা কি কি প্রিন্সিপাল ফলো করব। যে টেস্ট উইল বি ফোকাসড অন দা মিটিং দ্য বিজনেস অবজেক্টিভ, বিজনেস অবজেক্টিভ থাকবে, কস্ট এফিসিয়েন্সি হবে, আর কোয়ালিটিটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, যে আমাদের টেস্টের কি থাকতে হবে, যে বিজনেস অবজেক্টিভটা ঠিক থাকতে হবে, কস্ট এফিসিয়েন্সি থাকতে হবে। খালি টেস্ট করেই যাব তাহলে তো অনেক খরচ বেড়ে যাবে, ওইটা যাতে না হয় ওইটা খেয়াল রাখতে হবে। এটা মানে প্ল্যানিং এর মধ্যে রাখছে, যে আমাদের কস্ট না বেড়ে যায়, কোয়ালিটি ঠিক থাকে। হ্যাঁ, আর বিজনেস অবজেক্টিভ যেটা আছে, যেটা আমাদের কাছে চাইছে, বিজনেস অবজেক্টিভ মানে যে ইউজার রিকোয়ারমেন্ট, যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে, ওইটা যাতে ঠিক থাকে, পয়সাও যাতে বেশি না হয়, কোয়ালিটিতে, এরকম মানে কি করে কতগুলি তারা প্ল্যানের মধ্যে কতগুলি প্রিন্সিপাল দ্বারা করেছে। এরকম টেস্ট অ্যাপ্রোচ একটা কিছু মানে যেটা ওটা লিখে রাখছে, এই প্ল্যানের মধ্যে এইসব লেখা থাকে। আচ্ছা, তো আমরা একটু এই যে ইউজার রিকোয়ারমেন্ট যেটা বললাম, এটা টেস্ট প্ল্যানটা তো আমরা দেখলাম, সিনারি আমরা একটু পরে দেখবো। তারপরে আমাদের এই 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 টেস্ট সিনারি একটু পরে দেখবো। তার টেস্ট সিনারি থেকে আমরা টেস্ট কেসে যাব, টেস্ট কেসে যাবে, টেস্ট কেস থেকে স্টেপসে যাব। এই আমরা একটু দেখছিলাম, এটা ইউজার রিকোয়ারমেন্টে মাই ইনফো মডিউল একটা, এটা ইউজার রিকোয়ারমেন্ট যেটা কাস্টমার পাঠাবে, ইউজার পাঠাবে, ওইটা বা ওইটা থেকে একটু ফাইন করে যে এফআরএস, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যেটা করা হয়, ওইটার পরে এরকম একটা অবস্থা আসে যে মাই ইনফো মডিউল, এইটার মধ্যে কি কি আছে, এইটার মধ্যে যা আছে, তো এরকম প্রথমে আসবে আপনার এরকম একটা স্ক্রিন আসবে। হুম, এটা লেখা আছে, এখানে লেখা আছে এটা, যে এরকম একটা স্ক্রিন আসবে, ইউজার নেম চাবে, পাসওয়ার্ড চাবে, লগ ইন চাবে। হ্যাঁ, এরকম আসবে, সমস্ত কিছু সব লেখা আছে। যে ইউজার এই প্রথমে যে আমরা ওই ব্রাউজার ওপেন করে এখানে গেলে প্রথম জিনিসটা আসবে, এটা এটা লেখা আছে যে তুমি এটা পাইছো কিনা, এরকম বলা থাকবে। তো আপনি যদি পান তো তাহলে পাস। হ্যাঁ, এইভাবে দেওয়া আছে। আচ্ছা, এই তারপর আপনি ইউজার পাসওয়ার্ড দিলেন, ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, লগ ইনে ক্লিক করলেন। আপনি কি করলেন, তিনটা স্টেপ করলেন। এক ব্রাউজার দিয়ে এই জায়গাটা দেখলেন, ব্রাউজার www সামথিং দিয়ে ব্রাউজার ওপেন করে এখানে গেলেন। তারপরে এই পেজটা পাইলেন একটা স্টেজ। 2 নম্বর আপনি ইউজার নেম দিলেন, 3 নম্বরে পাসওয়ার্ডটা দিলেন। হ্যাঁ, 2 নম্বর ইউজার নেম দিলেন, 3 নম্বর পাসওয়ার্ডটা দিলেন, 4 নম্বর এইটাতে ক্লিক করলেন। এই যে এই কাজটা করলেন, এটা কিন্তু 4টে স্টেপ, টেস্ট কেসের 4টে স্টেপ। লগ ইন যদি একটা টেস্ট কেসের নাম হয়, তাহলে 4টে স্টেপ কি, এক, আমি ব্রাউজার দিয়ে www কোন একটা সাইট, এই সাইটটাতে গেলাম, 1 নম্বর স্টেপ। 2 নম্বর আমি ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিলাম। 3 নম্বর আমি দিব, 3 নম্বর আমি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিব। 4 নম্বর আমি যে লগ ইন বা সাবমিট কিছু একটা থাকবে, ওইটাতে ক্লিক করব। হ্যাঁ, তো ক্লিক করার পরে এটা 4টে স্টেপ। ক্লিক করার পর কি আসবে, যে হোয়েন, এটা একটা ইএসএসআর মানে কি, এমপ্লয়ি সামথিং, এমপ্লয়ি ইউজার লগ, মানে এমপ্লয়ি সামথিং, এই সফটওয়্যারটার নাম। হ্যাঁ, তো যখন একটা এমপ্লয়ি আপনার ওই আগের পৃষ্ঠে যে আমরা করলাম, লগ ইন করলো, লগ ইন করার পরে ও কি পাবে এটা লেখা আছে এখানে, এভাবে খুব স্পেসিফিক লেখা থাকবে। হ্যাঁ, লগ ইনটু দ্য সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম, যখন প্রথমে লগ করলো, হ্যাঁ, তো সে কি দেখবে, দ্য ফার্স্ট থিং দে উইল সি দ্য পার্সোনাল ডিটেলস।
তাহলে লগ ইন করার পর সে কি দিবে, সে পার্সোনাল ডিটেলস দেখবো। সে যদি পার্সোনাল ডিটেলস আপনার পাওয়া যান তাহলে এটা পাস। হ্যাঁ, এন্ড পার্সোনাল ডিটেলসটা কেমন হবে, পার্সোনাল ডিটেলসটা কি ফিচার থাকবে এটা আমি দেখতেছি, এটাও লেখা আছে এখানে, এগুলি ডিটেলস লেখা থাকবে। যে পার্সোনাল ডিটেলসটা এরকম থাকবে, আপনি লগ ইন করার পর পার্সোনাল ডিটেলসটা এরকম হবে, আপনি যদি পার্সোনাল ডিটেলসটা এরকম পান তাহলে পাস। আর পার্সোনাল ডিটেলস যদি কোনো কিছু না কম পান, হ্যাঁ, যেমন এখানে মেল ফিমেল আছে, আপনি ফিমেলটা ডেভেলপার বানাইলো না, তখন আপনি দেখলেন না এটা তো ভুল, এটা তো আমার কাগজে আমার যে ছবিটা ছিল এটা তো এরকম নাই, আমার যে ডকুমেন্টটা ছিল ওইটাতে তো ফিমেলটা ছিল। হ্যাঁ, তারপরে আপনার ধরেন অন্য কিছু বা ন্যাশনালিটিটা নাই, বা এই ড্রপ ডাউনটা কাজ করতেছে না, হুম, বা এই রেডিও বাটনটা কাজ করতেছে না, এই রেডিও বাটন গুলি আপনার শব্দটা অনেকের জন্য নতুন, এটা আপনি হয়ে যাবে, এটা নিয়ে ঘাবড়েন না। বা ড্রপ ডাউন অনেকের জন্য নতুন, এটাও ঘাবড়েন না, এগুলি এটা ইজি, কয়েকদিনের মধ্যে মানে আপনি করতে করতে হয়ে যাবে। তো এই ছবিটা আসার কথা, ছবিটা আছে কিনা, এই যাবতীয় সবকিছু, সেভ বাটনটা আছে কিনা, হ্যাঁ, এই তারপরে অ্যাড আছে কিনা, ডিলিট আছে কিনা, এই সবগুলি আপনাকে সময় দিবে, এনাফ সময় দিবে। ঘাবড়ানোর কিছু নেই যে আপনি ভাবতেছেন আর অনেক কিছু, হ্যাঁ অনেক কিছুর জন্য অনেকখানি সময় দিবে। হ্যাঁ, ওটা আপনি ঘাবড়েন না। তো আপনার লগ ইনের পর আপনি বলবে এগুলি আছে কিনা, তো আপনি টেস্ট করবেন এটা যে এগুলি আছে কিনা। আমরা আরো পরে দেখবো আরো। আবার যেমন এখানে বলা আছে যে এই যে কিছু রেস্ট্রিক্টেড ফিল্ড আছে ওগুলি মানে ইউজার চেঞ্জ করতে পারবে না, এটা এখানে অনেক কিছু, এই সফটওয়্যারটা যে এমপ্লয়ি সে অনেক কিছু নিজের নাম চেঞ্জ করতে পারবে, তারপরে নিজের বয়স চেঞ্জ করতে পারবে, কিছু জিনিস আছে চেঞ্জ করতে পারবে, আর কিছু জিনিস আছে চেঞ্জ করতে পারবে না, যেমন এমপ্লয়ি আইডি। তখন এটাও আপনি চেক করে দেখতে হবে যে এটা চেঞ্জ করা যায় কিনা। যদি চেঞ্জ করা যায় তাহলে তো ভুল, কারণ নিয়ম অনুযায়ী ছিল আপনার কাগজে লেখা আছে এটা চেঞ্জ করা যাবে না, যদি না যায় তাহলে এটা পাস। আর যদি যায় তাহলে এখানে সমস্যা আছে, আপনি ডেভেলপারকে জানাবেন যে এটা ভাই, এটা তো চেঞ্জ করে যাওয়ার কথা না, চেঞ্জ হইতেছে কেন। হ্যাঁ, এটা একটু কষ্ট করে আপনি মেল করে ওই ডেভেলপারকে একটু জানিয়ে দিবেন, এই যে এগুলি গ্রে হয়ে আছে যেগুলি। হ্যাঁ, এরকম সফটওয়্যার কিন্তু অনেক অনেক ধরনেরই থাকবে, অনেক ধরনের এরকম আপনার ব্যাপার থাকবে, ওইগুলি আপনি একটু এইগুলি খেয়াল করতে হবে, এগুলি একটু খেয়াল করে একটু সেন্স খাটিয়ে, বা এই যে এই পাশে আছে অনেক কিছু আছে, এই পাশে সবকিছু আছে কিনা, হ্যাঁ, এই যে এই পাশে ছবিটার নিচে যে সবকিছু আছে কিনা, বা ছবি আপলোড হচ্ছে কিনা ঠিক মতো, হ্যাঁ, ছবিটা যে সাইজ, বিভিন্ন টাইপের ফরম্যাটের ছবি আছে, যেন যদি স্পেসিফিক করা থাকে যে জেপিজি বা এরকম খুব 2-3টা স্পেসিফিক থাকে, তাহলে অন্য ছবি নেওয়া যাবে না। তো ওই 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 লেখা অনুযায়ী আপনার ছবির সাইজ আছে 1 MB হইতে পারে, 2 MB হইতে পারে, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। তো ওই ওই যে লেখা থাকবে ওই লেখা অনুযায়ী আপনি ওই এই কাজগুলি আপনি করবেন আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। আপনি যেমন একটা একটা বড় একটা আপনি বড় বড় ছবি একটা রাখবেন যেটা 5 MB, ওইটা দিয়ে দেখবেন, এখানে আপলোড করে দেখবেন যে ঢুকতেছে কিনা, যদি ঢুকে যায় তাহলে তো ভুল, কারণ আপনার ম্যাক্সিমাম সাইজ ছিল ধরেন 2 MB, আপনি ঢুকে গেলে 5 MB, তাহলে জানা ডেভেলপারকে জানাতে হবে যে এটা তো 5 MB ঢুকার কথা না, এটা ম্যাক্সিমাম সাইজ ছিল 2 MB। হ্যাঁ, তো এইগুলি আর কি, এইগুলি এই যে ওই যে গ্রেটা, যে ইউজার এমপ্লয়ি আইডি, হ্যাঁ, SSN নাম, এগুলি এই যে এমপ্লয়ি আইডি গ্রে, এটাই বলছে এখানে যে এগুলি গ্রে আছে, এগুলি কিন্তু চেঞ্জ করা যাবে না। ড্রাইভিং লাইসেন্স নাম, হ্যাঁ, বার্থডে, এগুলি চেঞ্জ করা যাবে না, যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ভুল, তাহলে ডেভেলপারকে জানাতে হবে। আচ্ছা, এই যে আরেকটা জিনিস, একই জিনিস আমরা আরেকটা 3.1.2 তে দেখি। হ্যাঁ, 3.1.2 যে দেখেন এখানে ছিল 3.1.2 ফটোগ্রাফ ছিল, ফটোগ্রাফের ডিটেলসটা আমরা এখন দেখি। ফটোগ্রাফের ডিটেলসে কি দেওয়া আছে যে ইউজার ক্যান অ্যাড এ ফটোগ্রাফ of himself or herself by clicking on photograph at the corner of the screen। ঠিক আছে, এই যে স্ক্রিনের কর্নারে যে ফটোগ্রাফে ক্লিক করলে সে ফটোগ্রাফ নিয়ে কি আছে, বাই ক্লিকিং অন দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফে ক্লিক করে, হ্যাঁ, আপনার করতে পারবে, ফটোগ্রাফ চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এই যে the screen as shown in the figure 2.1 will appear। আচ্ছা, এই যে এরকম আসবে। হ্যাঁ, তারপর আপনি এই যে এখানেও এখানেও ক্লিক করতে পারবেন, এখানেও ক্লিক করতে পারবেন, কোথায় ক্লিক করতে পারবেন, হ্যাঁ, এই যে এখানে ব্রাউজ সমস্ত কিছু লেখা থাকবে যে আপনি কোথায় ক্লিক করবেন, কোথায় কত কত সাইজের ছবি আপলোড করতে পারবেন। তো এইসব সমস্ত কিছু এই ডকুমেন্টের, এই ইউজার ডকুমেন্টে লেখা থাকবে। তো আপনার একেবারেই ঘাবড়ানোর কিছু নেই, এটা আস্তে আস্তে পড়ে ওই ওই ওইভাবে অনুযায়ী কাজ করবেন। তারপরে কোনো ভুল পাইলে
ডেভেলপারকে জানাবেন। এইরকম মানে এরকম দেওয়া থাকবে, খুব স্পেসিফিক দেওয়া থাকবে। তো এই যে এখানে দেখেন, যে এখানে দেওয়া আছে, ইউ মে অনলি আপলোড এ ম্যাক্সিমাম সাইজ অফ 1 MB ইন জেপিজি এন্ড পিএনজি জিআইএফ ফরম্যাট। তাহলে 1 MB বেশি যদি আপনি একটা যে কোনো জায়গাতে একটা গুগল করে একটা 1 MB বেশি ছবি একটা জোগাড় করবেন, ওটা আপলোডের চেষ্টা করবেন। যদি আপলোড না হয় তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি আপলোড হয়ে যায় তাহলে তো সমস্যা, কারণ আপনার ম্যাক্সিমাম 1 MB বলার ডকুমেন্টে 1 MB কথা বলা আছে। তো এইটাই আপনার ডকুমেন্টে যা আছে আপনি তাই করবেন, এর বাইরে যাবেন না। আচ্ছা, এটা আমি স্ক্রিনটা আসলে কপি পেস্ট করা নিছি, আমি একটু লেজি ছিলাম, তো সরি, একটু হেজি আছে, আপনি মোটামুটি বুঝতে পারলে আর কি ভালো। এখন এই যে একটা এইরকম একটা সিনারিও, এগুলি সিনারিও কি, এই যে আমরা ইউজার লগ ইন করলাম, যে ইউজারটা লগ ইন করলো, এটা একটা সিনারিও। আমরা যে লগ ইন করলাম না, এখানে আপনার এই যে এখানে একটা লগ ইন করলাম, লগ ইন জিনিসটা একটা সিনারিও, ঠিক আছে। তারপরে এই যে আপনার যে পার্সোনাল ডিটেলস দেখলাম, এই যে পার্সোনাল ডিটেলস আছে এখানে, হ্যাঁ, এই পার্সোনাল ডিটেলস এর যে অনেক কিছু আছে এটার ভিতরে, কিন্তু পার্সোনাল ডিটেলসটা হলো একটা সিনারিও, এবং এটার পিছনে অনেক টেস্ট কেস আছে। পার্সোনাল ডিটেলসটা একটা সিনারিও, এই লগ ইনটা একটা সিনারিও, লগ ইনের ভিতরে কয়েকটা টেস্ট কেস হবে, পার্সোনাল ডিটেলস এর ভিতরে একটা সিনারিও, এটার ভিতরে টেস্ট কেস হবে। তারপরে ইউজার ক্যান এডিট পার্সোনাল ডিটেলস, এটা এডিট যে করতে পারে সে, হ্যাঁ, এটা একটা সিনারিও। তারপরে ক্যান নট এডিট যেগুলি আছে, যেগুলি আমি আগে দেখেছি যে কিছু জিনিস আছে যে এডিট করা যায় না, এই যে এগুলি, হ্যাঁ, এগুলি কি করা যাইতেছে কিনা, করা যাইতেছে না, এগুলি এটা চেক আপের জন্য একটা সিনারিও। এরকম এটা মানে একেবারে যে একই রকম হইতে হবে, আমার আমার সিনারিও আপনার সিনারিও একেবারে মিলবে তা না, সিনারিও একটু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু সব যাতে পুরো সিস্টেমটা চেক হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে আর কি। আর সিনারিও আপনি লিখবেন না, সিনারিও টেস্ট ম্যানেজার লিখবে, টেস্ট লিড লিখবে। তো এটা নিয়ে খুব আপনার মানে খুব মানে না যে কোনটা কি সিনারিও লিখবো কিনা, এটা আপনি প্রথম দিকে কিছু হবে না, কয়েকদিন কাজ করতে করতে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, তখন লিখে ফেলতে পারবেন, সমস্যা নেই কোনো। তো এই দেখেন আপনার এই চারটা অনেকগুলো সিনারিও আসলো কিন্তু এখানে, না অনেকগুলো সিনারিও আসলো, এবং সব সিনারিওর কিন্তু নাম্বার এক, সব সিনারিওর 3.11, সব সিনারিওর নাম্বার কিন্তু একটাই এখানে, এটা একটু খেয়াল রাখেন। এটা কারণ নাম্বার এক কেন, নাম্বার এক কেন, আমরা কিন্তু এই যে 3.11 ওই চারটা সিনারিওর নাম্বার কিন্তু এক, ইটস মাই ইনফো মডিউল, ওই আমরা যে চারটা সিনারিও দেখলাম সব মাই 3.11 মাই ইনফো মডিউল, এইটারই এইটারই মাই ইনফো মডিউলের যে সিনারিও হলো এই চারটা, এর বেশি না কিন্তু। মাই ইনফো, তারপরে আবার অন্য অন্য এই চারটা হলো মাই ইনফো মডিউলের সিনারিও, ঠিক আছে। এখন এরপরে আমরা সিনারিওর পরে যাব আমরা টেস্ট কেসে। তো প্রথমে আমাদের ছিল যে ইউজার লগ ইন, ইউজার লগ ইনটি যেখানে আছে 3.11 আছে, ইউজার লগ ইন আছে, হ্যাঁ। তো এটা প্রজেক্টের নাম, এখানে একটা যে কোনো কিছু হতে পারে, এটা 3.11 আছে, ইউজার লগ ইন আছে। তো আমরা টেস্ট কেস, এটা এটা একটা নাম, টেস্ট কেসের নাম থাকবে একটা, কিন্তু টেস্ট কেস স্টেপস থাকবে অনেকগুলি, ঠিক আছে। তো ভেরিফাই লগ ইন উইথ ভ্যালিড ইউজার নেম এন্ড ভ্যালিড পাসওয়ার্ড, তাহলে আমরা এই লগ ইন পেজটাকে ভেরিফাই করব, একটা সঠিক ইউজার নেমটা দিব এবং সঠিক পাসওয়ার্ড দিব প্রথমে, এটা একটা টেস্ট কেস। আমরা লগ ইন পেজটা ভেরিফাই করব লগ ইন পেজটা কেমনে, সঠিক পাসওয়ার্ডটা দিব, সঠিক ইউজার নেমটা দিব, সঠিক পাসওয়ার্ড দিব, এটা একটা টেস্ট কেস হইলো। আরেকটা টেস্ট কেস হইলো, আমরা ওই একই একই জায়গায় ভেরিফাই করব, কিন্তু আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা ইউজার নেমটা সঠিক দিব কিন্তু পাসওয়ার্ডটা ইনভ্যালিড দিব, ভুল দিব। তখন দেখবো আমরা যে আমরা ঢুকতে পারি কিনা, একটা তো সঠিক দুইটাই দিলাম, ঢুকতে পারি কিনা এটা দেখবো, আর একটা হলো ইউজার নেম সঠিক দিব, পাসওয়ার্ড ভুল দিব, এটা দেখবো আমরা। তারপর একটা দেখবো ইউজার নেম ভুল দিব, পাসওয়ার্ড সঠিক দিব, আরেকটা টেস্ট কেস হলো, হ্যাঁ। একই কিন্তু আপনার সিনারিও কিন্তু একই, ইউজার লগ ইনের মধ্যে আমরা তিনটা টেস্ট কেস পাইলাম, একটা হলো দুইটাই সঠিক দিয়ে, একটা হলো ইউজার নেম সঠিক দিয়ে পাসওয়ার্ড ভুল দিয়ে, একটা হলো
পাসওয়ার্ড সঠিক দিয়ে, ইউজার নেম ভুল দিয়ে। তিনটা টেস্ট আমার করতে দেবো যে আসলে ঠিক আছে কিনা সফটওয়্যারটা। তো এটা ইজি ব্যাপার, আপনি এটা দুই একদিন দেখতে দেখলে কল করলে ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, এই যে এই কাজটা করবো আমরা এখন, সবই খুব ফর্মাল ওয়ার্ড, এটা খুব ফর্মাল। আপনি তো এমনি সারা জীবনই করতেছেন এই কাজগুলি, যে ইউজার নেম দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে দিতেছেন, তাই না? তো এটা একটু ফর্মাল ওয়ার্ড, তো কারণ সবকিছু ফর্মাল এবং সবকিছু আপনার লক করা থাকবে, লেখা থাকবে ডকুমেন্ট আকারে। আপনি কেমনে কাজটা করছেন, প্রথমে এই কাজটা কেমনে করছেন ওইটা একটু লিখে দিবেন, স্টেপসগুলো লিখে দিবেন। প্রথমে ওই ব্রাউজার দিয়ে ওই সাইটটাতে গেছেন, লঞ্চ দ্য ব্রাউজার, তারপরে আপনার ওই সাইটে গেছেন ইউআরএল দিয়ে www, প্রথমে ব্রাউজারটা অপেরা বা আপনার যে কোনো একটা ওই কি নাম ওইটার, সাফারি বা এক্সপ্লোরার, যে ব্রাউজারগুলি আছে, হুম, ওইগুলি দিয়ে আমরা প্রথমে গেলাম, ওইটাতে গেলাম, ওইটা ওপেন করলাম, ওইটা লঞ্চ করলাম, মানে লঞ্চ করা মানে ওইটাকে ক্লিক করে ওপেন করা। তারপরে www দিয়ে ওইটার যে অ্যাড্রেস বারটা আছে ব্রাউজারের, ওই www লিখে ওই সাইটে গেলাম, 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ হলো যে ভ্যালিড, মানে ভালো, যেটা সত্যিকারের ইউজার নেমটা ওইটা বসাইলাম, যেহেতু আমরা দুইটাই সত্যি নিয়ে কাজ করতেছি এখানে, ইউজার নেমও সত্যি, পাসওয়ার্ডও সত্যি, ভালোটা। আর দিলাম, ইউজার নেমটা বসাই দিলাম, আরেকটা স্টেপ গেল। তারপরে আরেকটা আমাকে প্রোভাইড ভ্যালিড পাসওয়ার্ড দিতে হবে, আরেকটা স্টেপ গেল। তারপরে লগ ইনের বাটনটা যে আমরা দেখছিলাম আগে, লগ ইনের বাটনটাতে এই যে এইটাতে ক্লিক করে দিতে হবে, এটাতে ক্লিক করে দিলাম, আরেকটা স্টেজ গেল, যেটা আপনি প্রতিনিয়ত অনেকবার করছেন লাইফে, কিন্তু এটা লেখা হয়নি জীবনে কখনো। এখন আপনাকে কাজটা করতে গেলে এটা লিখে দিতে হবে। ব্রাউজারটা লঞ্চ করলেন, প্রথমে অপেরা ওপেন করলেন বা যা কিছু একটা ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে www করে ওই সাইটে গেলেন, তারপরে ইউজার নেমটা দিলেন, এই এই টেস্ট কেসের জন্য ভ্যালিড ইউজার নেম দিলেন, ভ্যালিড পাসওয়ার্ড দিলেন, তারপরে ক্লিক করলেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনার যাওয়ার কথা, এই পেজটা আসার কথা, মানে এই সিনারিওতে। অন্য সিনারিওতে কিন্তু অন্য কিছু আসতে পারে। এই সিনারিওতে আমাদের এখানে বলা আছে ইউজার রিকোয়ারমেন্টে, যে আমি যখন লগ ইন করবো, যেখানে লেখা আছে লগ ইন করলে আমি পার্সোনাল ডিটেলসটা দেখবো। লগ ইন করার যে সত্যি সত্যি আমি লগ ইন করতে পারি, তাহলে পার্সোনাল ডিটেলসটা আসবে আমার সামনে, এটা আসবে। তো এই যে এই এই 5টা স্টেজ যদি আমাদের ঠিক মতো হয়, হ্যাঁ, ইউজার নেম যদি ঠিক থাকে, পাসওয়ার্ড যদি ঠিক থাকে, সফটওয়্যার যদি ঠিক থাকে, তাহলে ওই পেজটা আসবে, যে পেজটা আমরা দেখাইলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন এটাতে গেল একটা ইউজার নেম গেল। তারপরে আমরা দ্বিতীয় টেস্ট কেস, একই লগ ইন সিনারিওতে আরেকটা দ্বিতীয় টেস্ট কেস হলো আপনার লগ ইন আমরা দিলাম, ইউজার নেমটা ঠিক দিলাম, পাসওয়ার্ডটা দিলাম ইনভ্যালিড। ঠিক আছে, লগ ইন নেমটা ঠিক দিলাম, ইউজার নেম পাসওয়ার্ডটা ইনভ্যালিড দিলাম, ভুল দিলাম। আবার আমরা অপেরা চালাইলাম, এই ব্রাউজারটা চালাইলাম, www ওই সাইটটাতে গেলাম, তারপরে ইউজার নেমটা তো সঠিক দিলাম আমরা, পাসওয়ার্ডটা দিলাম ভুল। এবার দেখি কি হয়, কেসটা কি হয়। আমাদের নিয়ম অনুযায়ী এটা যাওয়ার কথা না, কারণ ভুল পাসওয়ার্ড দিছি। আমাদের এই পার্সোনাল ডিটেলস পেজ যেটা দেখানোর কথা, এই পেজে যাওয়ার কথা না। হ্যাঁ, কোনো সংকেত দিবে বা কিছু দিবে। তো যদি যায়, বাই চান্স যদি চলে যায়, তাহলে মানে কি সফটওয়্যার ঘাপলা আছে, সফটওয়্যার ভুল। তখন আপনাকে টেস্ট কেস ফেল, মানে টেস্ট ফেল। তখন এটা আপনাকে ডেভেলপারকে জানাইতে হবে যে ভাই, এটা যাওয়ার কথা না, কাগজ অনুযায়ী এটা যাওয়ার কথা না, কিন্তু আমাদের সফটওয়্যার চলে যেতেছে, ভুল আছে, তুমি একটু মেরামত করো। আবার মেরামত করে আপনাকে দিবে, একটা বিল দিবে। যদি ওইটাও দেখেন আবার সমস্যা, আবারও যেতেছে, আবার তারা দিবেন। হম, তো এটা কিন্তু এই তারপর আরেকটা টেস্ট কেস হইলো, আপনি এবার দিবেন, আপনি আগের বার দিছিলেন পাসওয়ার্ড ভুল, এবার পাসওয়ার্ডটা ঠিক দিবেন, ইউজার নেমটা ভুল দিবেন। তো একইভাবে আবার চালাবেন, চালায় যদি দেখেন এই 5টা স্টেপ করবেন, যদি এটা তো একটা ভুল আছে, যেহেতু আমার ওই পার্সোনাল ডিটেলস যাওয়ার, এই পেজে যাওয়ার কথা না, এই পেজে যাওয়ার কথা না, যদি এই পেজে যায় তাহলে ভুল, আর যদি না যায় তাহলে পাস, ঠিক আছে, এই আর কি। তো এরকম আরো আছে আপনার, এই যে আরেকটা সিনারিও হইতে পারে যে দুইটাই ভুল, ইউজার নেমও ভুল দিলেন, পাসওয়ার্ডও ভুল দিলেন। আগে তো একটা ভুল একটা ছিল, তো ওইটার রেজাল্ট কি আসবে? ওইটার রেজাল্ট নরমালি ভুল, ফেল করার কথা, কারণ ওই ওই পেজে যাওয়ার কথা না। তো আপনি এটা টেস্ট করবেন, টেস্ট করে দেখবেন যে ফেল করে কিনা। ওই পেজে যাওয়ার কথা না, না গেলে তো ভালো। আর যদি গেলে সমস্যা, ইসেকে জানাবেন, ডেভেলপারকে জানাবেন, হ্যাঁ, মেল করে।
আচ্ছা, তারপরে আমাদের আরেকটা ছিল এখানে আরেকটা ছিল ইউজার ইউজার ক্যান ভিউ পার্সোনাল ডিটেলস। আমাদের সিনারিও 2 নম্বর, 1 নম্বর সিনারিওতে গেলাম, আমাদের ইউজার লগইনের আমরা কয়েকটা টেস্ট কেস দেখলাম। ইউজার নেম সঠিক দিয়ে, পাসওয়ার্ড ভুল দিয়ে, এইসব 4টা নাকি 5টা, 4টা দেখলাম। এবার আরেকটা সিনারিও আছে, ইউজার ক্যান ভিউ দ্য পার্সোনাল ডিটেলস। এবার এটা দেখি, চলেন। এই যে এখানে ইউজার ক্যান ভিউ দ্য পার্সোনাল ডিটেলস। হ্যাঁ, তাহলে এটার টেস্ট কেসের নাম হলো ইউজার ইজ এবল টু ভিউ পার্সোনাল ডিটেলস। এটার শুধু একটা এবল টু ভিউ, দেখতে পারলেই পারে কিনা, এটা টেস্ট কেস শুধু দেখতে পারে কিনা। সিনারিও এটা ছিল, টেস্ট কেস এটা। তাহলে আমরা এটা কেমনে দেখবো যে দেখতে পারে কিনা, এমনি কিভাবে পরীক্ষা করবো? লগ ইন করলাম ওইখানে, আগের বার যেভাবে লগ ইন করছি, ওইভাবে লগ ইন করলাম। তারপরে মাই ইনফোতে আমরা মাই ইনফো যে একটা ট্যাব থাকবে ওটাতে ক্লিক করলাম। মাই ইনফো ট্যাবে ক্লিক করার পরে যদি ওই পেজটা আসে, যে পেজটা আমরা দেখছি এই পেজটা যে আইসা পড়ে, তাহলে সব টেস্ট ঠিক আছে। আর যদি পেজটা না আসে, হ্যাঁ, তাহলে সমস্যা, তাহলে ঝামেলা, তাহলে এই ডেভেলপারকে জানাইতে হবে। এই ঠিক আছে। তারপর একটা আছে ওই একই সিনারিওতে ইউজার ক্যান এডিট পার্সোনাল ডিটেলস। এটাতে ভিউ ছিল, আগেটাতে ভিউ ছিল, আর এটাতে এডিট করতে পারে কিনা, ওইটা আমরা একইভাবে ওই যে ইউজার ক্যান এডিট সাম ফিল্ড, মানে সব ফিল্ড কিন্তু না আছে, সব ফিল্ড কিছু না, কিছু ফিল্ড আছে কিন্তু এডিট করা যাবে না। কিছু ফিল্ড আছে এডিট করা যাবে না, এই যে কিছু ফিল্ড আছে এডিট করা যাবে, যেমন ফুল নেম এইসব। হ্যাঁ, এইসব এডিট করা যাবে। এইসব এডিট করতে পারতেছে কিনা এটা এটা আমরা দেখবো এই যে এখানে, এই যে এডিট করতে পারছে না, এখানে দেখবো। এটা কেমনে করবো? লগ ইন করতে হবে প্রথমে, তারপরে মাই ইনফো থেকে ক্লিক করতে হবে, তারপরে ক্লিকের পর মাই পার্সোনাল ডিটেলস এ ক্লিক করতে হবে, তারপরে অন এডিট বাটনে ক্লিক করতে হবে। এই যে তারপরে এডিট ফুল নেমটা এডিট করে দেখবেন যে ঠিক আছে কিনা, তারপরে মিডল নেমটা এডিট করে দেখবেন ঠিক আছে কিনা, হ্যাঁ, এক্সপায়ারি ডেট ঠিক আছে এডিট করে দেখবেন ঠিক আছে কিনা, জেন্ডারটা এডিট করে দেখবেন ঠিক আছে কিনা, সব একটা একটা করে এডিট করে আপনি দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, আর যাওয়ার স্টেজগুলি এই যে এখানে এইভাবে যাবেন আপনি। আর অনেক সময় আপনার স্টেপগুলি আপনাকে লেখাই থাকবে, অনেক সময় আপনার লেখা থাকবে না, তখন আপনাকে নিজে লিখে নিতে হবে। একইভাবে এরকম এখানে আরেকটা আছে, হ্যাঁ, এই একই জিনিস, তো আমরা আর গেলাম না এটাতে। আর এই যে আপনাদের এই যে এখানে আছে না স্টেপস, এখানে আছে যে প্রজেক্টের নাম, তারপরে রিকোয়ারমেন্ট আইডি, যে ইউজার রিকোয়ারমেন্ট যেটা ছিল ওইটার যে আইডিটা, এটা সেইটা। এই যে ইউজার রিকোয়ারমেন্টের যে আইডিটা ছিল, এই যে ইউজার রিকোয়ারমেন্টের 3.11 ইউজার রিকোয়ারমেন্টের যে মূল ডকুমেন্ট, এটা যে আইডিটা ছিল 3.11, এই 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 আইডিটা কিন্তু এখানে, ঠিক আছে। তারপর সিনারিও তো আমরা দেখছি, ওই সিনারিও আমরা লগ ইনের সিনারিও এটা। তারপর টেস্ট কেস আমরা লিখছি এইভাবে। তো টেস্ট স্টেপ আরো দুইটা আছে, আমি এখানে জায়গা হয়নি বলে আমি নিচে দিচ্ছি এটা। এই যে আরো তিনটা যে স্টেপ, চারটাই আছে এখানে। এই চারটা হলো যে টেস্ট ডাটা। টেস্ট ডাটাকে আমরা যে ওই ইউজার নেম দিলাম যে একটা, ওইটা একটা ডাটা, আর পাসওয়ার্ড যে দিলাম ওইটা একটা ডাটা। হ্যাঁ, তো এই টেস্ট ডাটা হলো এই এখনকার জন্য এই দুইটা। তো একটা ইউজার নেম আর পাসওয়ার্ড, অন্য অন্য সময় অনেক ভিন্ন ভিন্ন ডাটা থাকবে, এবং ডাটা এটা আপনাকে দিয়ে দিবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর লগ ইন প্রথমটা কিন্তু আমাদের লগ ইন সাকসেসফুল হয়েছিল, যে আমরা যখন দিলাম ইউজার নেম ভ্যালিড দিলাম, পাসওয়ার্ড ভ্যালিড দিলাম, যখন দুইটাই সঠিক দিলাম, তখন আমরা আশা করতেছিলাম যে এটা সাকসেসফুল হবে, মানে এক্সপেক্টেড রেজাল্ট হলো, মানে আমরা যেটা আশা করতেছি ওইটা আমরা আগেই লিখে রাখি, যে আমরা দুইটাই যেহেতু সঠিক দিছি, আমাদের আশাটা আমরা আগেই লিখে রাখতেছি যে লগ ইন সাকসেসফুল হবে, আমরা আশা করতেছি। তাহলে লগ ইন সাকসেসফুল হলে আরেকটা আশা আছে কি, যে আমরা ওই যে ওই এই পেজটা দেখতে পারবো। লগ ইন সাকসেসফুল হলে এই পেজটা, এই দুইটা আশা আমাদের আগে থেকেই করা আছে। হ্যাঁ, এখন যদি আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা যখন কাজটা করলাম, যদি আমরা লগ ইন সাকসেসফুল হয়, তাহলে আপনি লিখবেন এখানে এই এই অ্যাকচুয়াল রেজাল্টের জায়গায় লিখবেন লগ ইন সাকসেসফুল। হ্যাঁ, সো আই ক্যান সি দ্যাট, আর এই যে ইউজার শুড সি দ্য সো মাই ইনফো পেজ। তো আপনি যদি পান মাই ইনফো পেজ দেখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে ইয়েস আই ক্যান সি মাই ইনফো পেজ, এইভাবে লিখে দিবেন। তাহলে দুইটাই তো আপনি দেখতে পারলেন, দুইটা লগ ইনও করতে পারলেন, মাই ইনফো পেজটাও দেখতে পারলেন। হ্যাঁ, এই দুইটা এখানে লিখবেন। লেখার পর তাহলে এটা কি, যেহেতু দেখতেই পারলেন, তাহলে এটা পাস। তাহলে আর ডেভেলপারকে আর বদর করার কিছু নেই, আপনি সুন্দর করে পাস দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু যে আমরা যখন
ইউজার নেম আর এই যে উল্টো একটা ভুল দিলাম একটা সঠিক দিলাম, আবার এখানে একটা ভুল দিলাম একটা সঠিক দিলাম, এরপর এটা দুইটাই ভুল দিলাম, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, সেই ক্ষেত্রে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল হবে, মানে এটা ভুল। হ্যাঁ, এটা ঢুকতে লগ ইন করতে পারতেছে না, সে লগ ইন পেজেই থেকে যাবে। সে তুই দেখাবে তোমার পাসওয়ার্ড ভুল দিছো বা তোমার ইউজার নেম ভুল দিছো, এরকম কোনো পপ আপ আসবে। হ্যাঁ, তো এরকম পপ আপ আসলে তখন আপনি এটা যেটা অ্যাকচুয়াল রেজাল্ট আছেন যে পাবেন যে এটা লগ ইন করতে পারতেছি না, পপ আপ আসছে এই লেখা, ওইটা আপনি এখানে লিখে দিয়ে দিবেন, এই জায়গাটাতে লিখে দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে এটা মানে ঢুকতে পারতেছেন যেহেতু এটা ফেল, ফেল। একইভাবে এটাও ওইভাবে যা আসতেছে যা পাইতেছেন ফেল, যেহেতু হ্যাঁ যে লগ ইন করতে পারতেছি না, এটা পাইতেছি এই পপ আপ এই লেখা উঠতেছে তুমি তোমার পাসওয়ার্ড ভুল দিছো বা ইউজার নেম ভুল দিছো, এই লেখা উঠতেছে, এইভাবে লিখে দিবেন এটা। আর এখানে আপনি ফেল যে হইতেছে এটা ফেলটা লিখে দিবেন, এই আর কি, এটাই কাজ। তো এটা কালকে, আজকাল যাবো না, সময় তো প্রায় শেষ, 14 প্রায় বাজে। আচ্ছা, এখন আমি একটা আপনাদের এখন যেহেতু বললাম এতক্ষণ ধরে, হ্যাঁ, কেউ বলতে পারেন যদি কোনো সমস্যা থেকে যদি না বুঝে থাকে একটু বলেন, তাহলে আমরা পরবর্তীতে। আও ভাই, এই এই যে এটা কি ফেল হবে না এটা পাস হবে? কারণ কোনটা? এটা ইউজার নেম মনে করেন আমি ভুল দিলাম, পাসওয়ার্ড রাইট দিলাম, সেটাতে পপ আপ আসতেছে যে লগ ইন ফেল, তাহলে কি হ্যাঁ এটা হ্যাঁ, ও ফেল হবে না পাস না হবে? না না, আপনার লেখা যদি থাকে হ্যাঁ এটা ফেল হবে, ঠিক আছে, রাইট, ইউর রাইট। এই যে আপনার এখানে যদি আপনি এটা যদি আমরা এটা আপনার আমাদের তো ভুলি, আমরা চাই আমাদের লেখাই ছিল ইনভ্যালিড, হ্যাঁ, তো আমরা ইনভ্যালিড পাইছি, তাহলে এটা পাস, রাইট, ঠিক আছে, সরি আমি কি করছিলাম। হ্যাঁ, আপনি যে ইনভ্যালিড লেখা আছে আমাদের আমরা এক্সপেক্ট করতেছিলাম ইনভ্যালিড, ইনভ্যালিডই পাইছি, সো এটা টেস্ট পাস। হ্যাঁ, আচ্ছা টেস্ট, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, টেস্ট পাস এটা, মানে আমাদের ইনভ্যালিড, আমাদের চাওয়াই ছিল ইনভ্যালিড, পাইছেও ইনভ্যালিড, সো আমাদের মিলে গেছে, মিলে যাওয়া মানে টেস্ট পাস। হ্যাঁ, এই, থ্যাংক ইউ। তো এর আর কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। আচ্ছা, আবু ভাই আমাকে একটু শেয়ার করতে দেন, আমি একটু just দেখা। প্র্যাকটিক্যালটা আমরা একটু করতে যাচ্ছিলাম, শুধু 1 মিনিট তাহলে একটু। হ্যাঁ, এই যে এখন আপনারা ইয়াহু সাইটে যে হুম এফএ কাপ একটা পেজ আছে, ওই পেজটা ওপেন করবেন এবং কি কি স্টেপগুলি আছে ওইটা আপনি আপনি আমি এখানে লিখে দিয়েছি নরমালি, কিন্তু এটা এটা যেমন টেস্ট কেস যেটা ওটাতে লেখা থাকবে তুমি ইয়াহু সাইটে যে এফএ কাপ পেজ ওপেন হচ্ছে কিনা দেখো, চেক করবো, তাহলে কিন্তু এই স্টেপগুলো অনেক সময় লেখা থাকবে না। কিন্তু আপনার ডোমেইন নলেজ দিয়ে, এফএ কাপ তো আপনার ফুটবলের, তো আপনার ডোমেইন নলেজ দিয়ে আপনাকে বাই করে নিতে হবে। এফএ কাপে যাইতে হলে আগে আমাকে যাইতে হবে ইয়াহুতে যাইতে হবে, তারপরে এফএ কাপ তো একটা স্পোর্টসের অংশ, স্পোর্টসে যাইতে হবে, তারপরে আপনি ফুটবলের যাইতে হবে, যেহেতু এফএ কাপটা ফুটবলের সাথে জড়িত, তারপরে আপনাকে এফএ কাপে যাইতে হবে। হ্যাঁ, এই ডোমেইন নলেজটা আপনাকে একটু থাকতে হবে, এটা এসে যাবে। হ্যাঁ, যে এফএ কাপে যাইতে হলে আমার কি হয়, এফএ কাপটা ফুটবলের অংশ, ফুটবল কার অংশ, ফুটবল স্পোর্টসের অংশ। হ্যাঁ, তাহলে আপনাকে এখন যে কেউ যদি কারো ব্রাউজার যদি ওপেন করা থাকে আপনি দেখেন একটু টিপাই টিপাই যান, www.yahoo.com এ যান, যে আপনার এই এফএ কাপের পেজটা একটু ওপেন করেন। তারপরে এই যে আপনি কিভাবে গেলেন, আগে ব্রাউজারটা ওপেন করলেন, ব্রাউজার ওপেন করলে www.yahoo.com এ লিখলেন, তারপরে স্পোর্টসে ক্লিক করলেন, তারপরে ফুটবলে ক্লিক করলেন, তারপরে এফএ কাপ পেজটা পাইলেন। এই যে স্টেপসগুলি, এইটাই হলো টেস্ট স্টেপ। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, তো আর কিছু যদি কেউ যদি চাইতে চান তো যাইতে পারেন, 1 মিনিট, তারপর ইসব ভাই কিছু বলবে, আমরা ইসব ভাইয়ের কাছে চলে যাব। ইসব ভাই আপনি আপনি তাহলে একটু করেন, আমি শেয়ার বন্ধ করে দিচ্ছি। ইসব ভাই। হ্যাঁ, আবু ভাই আমি শেয়ার করতে একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, আমার একটু কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে গত ক্লাসটা করলাম, আমরা একটা সিলেবাস পেয়েছিলাম আর কি, আবু ভাই যেটা সিলেবাসটা আমাদেরকে দিয়েছিল, হুম। সেই সিলেবাসে 6টা চ্যাপ্টার ছিল। তা আমাদের ক্লাসগুলো কি চ্যাপ্টার বাই চ্যাপ্টার হবে? আমি একটু আজকের ক্লাসটা কোন চ্যাপ্টারের মানে অন্তর্ভুক্ত হবে এটা জানার জন্য আমি কোশ্চেনটা করছি আর কি। তো সেক্ষেত্রে 6টা যে আমাদের চ্যাপ্টার ছিল, এই ক্লাসগুলো কি চ্যাপ্টার ওয়াইজ হবে নাকি মানে ওই সিরিয়াল মেনটেন করবে না এমনটা?
না, এই চ্যাপ্টার আমরা ফলো করব। এটা হইছে কি, আমরা এই গত ক্লাসে আমরা কিছু ইনফরমেশন দেখাইছিলাম, বুঝছেন? এই টেস্ট কেস আমরা এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এগুলো আমরা বলছিলাম। তো এগুলারে ক্লারিফিকেশন করার জন্য এই আজকের ক্লাসটা, আমরা পরবর্তী ক্লাসগুলা ওই চ্যাপ্টার গুলা করব, করার পরে যদি কোনো কিছু ক্লারিফিকেশন লাগে এইভাবে এক্সট্রা ক্লাস দিয়ে ওটা আমরা বুঝাবো। তো ওই আমরা যে লাস্ট যে ক্লাসগুলো করছি এইটার এক্সপ্লানেশন হিসেবে আজকের ক্লাসটা আবু ভাই করছে, যে বোঝানোর জন্য মানুষকে, যে ভালো করে বোঝানোর জন্য এইটাই এই ক্লাসটা নেওয়া হয়েছে। আচ্ছা, যেমন গত ক্লাসে আমাদের ছিল হচ্ছে হোয়াই ইজ টেস্টিং নেসেসারি, মানে ফান্ডামেন্টালস অফ টেস্টিং কন্টেন্টস এর হচ্ছে দুইটা পার্ট আমাদের শেষ হয়েছে। থার্ড পার্টটা ছিল হচ্ছে 7 টেস্টিং প্রিন্সিপালস, এন্ড এইটা কি নেক্সট ক্লাসে হবে মনে হয় হ্যাঁ নাকি? হ্যাঁ, জি জি জি, ওইটা এখন আমরা টাচ করিনি। জি, ওই টাচ করা হয়নি ওটা। আচ্ছা আচ্ছা, আমরা ওই ঠিক দুইটা টাচ করেছি। এই যে আপনার এইটা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। তো এইটা আমরা, আপনি যেটা বলছেন ঠিক আছে, আমরা এটা নেক্সট ক্লাসে আসব। কারণ হচ্ছে আমরা প্রথম ক্লাসে এই যেটা এক্সপ্লেইন করছিলাম এগুলো আমরা আজকে এটা বুঝাইলাম। এই যে আপনার 7 টেস্টিং প্রিন্সিপাল যেটা আছে, কারণ এই যে এইটাতে আমরা নেক্সটে যাব, বুঝছেন? এইটা আমাদের এইগুলো হচ্ছে নেক্সট স্টেপ, আমরা সবগুলোই কভার করব ইনশাআল্লাহ, বুঝছেন? আজকেরটা জাস্ট এক্সপ্লেনেশন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই আবু ভাই যে কথাগুলো বলছিল, আচ্ছা আমি জাস্ট একটু অ্যাড করার জন্য, প্র্যাকটিক্যালি এটা দেখানোর জন্য, বুঝছেন? ধরেন আপনি এই যে ডান্ডিল পেজটা আছে, আপনারা সবাই জানেন এটা, বুঝছেন? তো আমরা করলাম কি, আমরা এখানে এটাতে লগ ইন করবো। আবু ভাই বলছিল কারেক্ট ইউজার নেম কারেক্ট পাসওয়ার্ড দিলে কি হয়, এটা আমরা টেস্ট করব। ঠিক আছে, এখানে আমরা যদি লগ ইনে দেই, তো দেখেন আমার এখানে কারেক্ট ইউজার নেম আছে, আমার ইমেল অ্যাড্রেস, কারেক্ট পাসওয়ার্ড আছে, আমি লগ ইনে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে কোনো নতুন পেজ আসে নাই, কিন্তু এই দেখেন আমার নামটা এখানে চলে আসছে। এইটা হচ্ছে ভেরিফিকেশন, যে আমি কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিছি, আমি লগ ইন হয়েছি। এই দেখেন আমার এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমার এখানে আরো ডিটেইলস পাওয়া যাবে। মনে করেন মাই ডান্ডিলে যাইতে পারবো। যাওয়ার পরে আমরা এই যে পার্সোনাল ইনফরমেশন, আবু ভাই বলছিল যে পার্সোনাল ইনফরমেশন এডিট করা যাবে। এখানে নেম এডিট করতে পারবেন, আপনি টাউন চুজ করতে পারবেন, কিন্তু কিছু ইনফরমেশন পারা যাবে না। দেখেন ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমি পারতেছি না। ঠিক আছে, এই যে আমি গাড়ির এখানে আমার গাড়ির নাম্বারটা দিতে পারবো আমি চাইলে, তার এগুলা ডিটেইলস দিতে পারবো। এগুলো হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন। তারপরে আবার দেখেন আবু ভাই বলছিল যে আমরা যদি কারেক্ট ইউজার নেম দিলাম কিন্তু রং পাসওয়ার্ড দিলাম, এখন এটালে কি হবে? তো দেখেন আমি লগ আউট করছি, আমি কারেক্ট ইউজার নেম দিছি, রং পাসওয়ার্ড দিছি। এই দেখেন এই যে ইনভ্যালিড ইমেইল অর পাসওয়ার্ড, এখানে কিন্তু ইনভ্যালিড। এখনকার মোটামুটি সব 99.9% ওয়েবসাইট গুলা তারা বলবে না আপনার পাসওয়ার্ড ভুল দিছেন না ইমেল অ্যাড্রেস ভুল দিছেন, এটা বলবে না। বলবে আইদার ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড ভুল দিছেন। কেউ বলতে পারবেন কেন এটা বলে না? কারণ কি? এটা হচ্ছে, যদি বলি দিই যে ইনভ্যালিড পাসওয়ার্ড, তাহলে সে অন্তত শিওর হয়ে যাবে যে ইমেলটা আমার অন্তত ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি হ্যাকার থাকে সেই সময় শুধু সে তার পুরো এমফেসিস দিবে পাসওয়ার্ডের উপরে। এই কারণে এক্স্যাক্টলি হ্যাকিং এর জন্য এটা সুবিধা হয়ে যায় হ্যাকারদের জন্য, যে সে বুঝে ফেলায় যে ইমেল অ্যাড্রেস সে কারেক্ট দিছে, এই জন্য আইদার ইমেল অথবা পাসওয়ার্ড দুইটার ক্ষেত্রে দুইটার একটা ভুল দিছে এইভাবে বলে, তাইলে সে আর বুঝতে পারে না। তো এই হচ্ছে আমাদের একটা নেগেটিভ টেস্টিং। আরেকটা নেগেটিভ টেস্টিং আবু ভাই বলছিল যে আমরা কারেক্ট ইমেল অ্যাড্রেস দিব, কারেক্ট পাসওয়ার্ড দিব কিন্তু রং ইমেল দিব, সেই ক্ষেত্রে সেম মেসেজ দিছে, দেখছেন? তো এই যে এটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। কারেক্ট ইনকারেক্ট ইনফরমেশন, এনি অফ দ্য ইনকারেক্ট ইনফরমেশন, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে এইটা যদি পান তাইলে এটা পাস, এই টেস্টটা পাস করছে। আর যদি আমরা দুইটাই কারেক্ট দেই তাইলে এটা কি হবে, এটা সাকসেসফুল হবে, লগ ইন সাকসেসফুল। এই যে এখানে এই যে ইনফরমেশন যদি নাম চলে আসে, বুঝছেন, তাইলে এটা তারপরে এই ড্রপ ডাউনটা আসে, তাইলে কি বুঝলেন যে আপনার এটা লগ ইন সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এই যে তিনটা সিনারিও আবু ভাই বলছিল, এই তিনটা সিনারিও হচ্ছে এইরকম, এইভাবে আমাদেরকে টেস্টিং করতে হবে। এবং ওই টেস্টের এই স্টেপগুলো লেখা থাকবে, ওই আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থেকে অলরেডি ওগুলো লেখা থাকবে। আমি লাস্ট ক্লাসে অনেকে ছিলেন না, আমি দেখাইছি, আমি আজকে একটু দেখাই। এই টেস্ট কেসগুলা এইভাবে লেখা থাকে এখানে।
এই যে মনে করেন এখানে টেস্ট কেস আমি একটা দেখি, একটা ইজি, একটা গতকালকে আমার ছিল একটা, এই যে দেখেন এখানে এই একটা টেস্ট কেস, ঠিক আছে, এই এখানে প্রি কন্ডিশন গুলা দেওয়া থাকে, কখনো প্রি কন্ডিশন থাকবে কখনো থাকবে না, কিন্তু স্টেপ গুলা এইভাবে আবু ভাবে যে দেখাইছে এইভাবে স্টেপ গুলা থাকবে, আপনারা শুধু স্টেপ গুলা ফলো করবেন। এই স্টেপটা 1 নম্বর স্টেপ ফলো করলে এইটা পাওয়া যাবে, 2 নম্বর স্টেপ কমপ্লিট করতে পারলে এইটা পাওয়া যাবে। এইভাবে এই স্টেপ গুলো আপনার দেওয়া থাকবে। কখনো আছে এই 5টা স্টেপ কমপ্লিট করার পরে শুধু একটা এক্সপেক্টেড রেজাল্ট দিবে। ফর এক্সাম্পল আমরা 3টা স্টেপ কমপ্লিট করলে এখানে আমরা কয়টা স্টেপ কমপ্লিট করা লাগে, আমরা যাওয়া কি করা লাগে, www.dandil.ie দেওয়া লাগে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ এই লগইনে ক্লিক করতে হয়, 3 নম্বর স্টেপ ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে, 4 নম্বর স্টেপ পাসওয়ার্ড দেওয়া লাগে, 5 নম্বর স্টেপ লগইন বাটনে ক্লিক করা লাগে। এই 5টা স্টেপ কমপ্লিট করলে আমাদের একটা আউটকাম expected result which is user should be able to log in। আর এই যে ইউজার যে লগ ইন করছে এটা বুঝবো কিভাবে, ইউজারের নেম এখানে আসবে, ড্রপ ডাউন লিস্টটা পপুলেট হবে, অথবা ইউজার এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে মাই ডান্ডিলে যাইতে পারবে। তো এইভাবে এই স্টেপগুলা দেওয়া থাকবে, টেস্ট স্টেপ, এক্সপেক্টেড রেজাল্ট দেওয়া থাকবে। এইটা যদি এক্সপেক্টেড রেজাল্ট মিট করে পাস, মিট না করলে ফেল। এখন ফেল করলে কি করতে হবে, আমাদেরকে জিরা টিকেট ওপেন করতে হবে। জিরা কি বাগ, আমাদেরকে এটা ফেল যদি এটা করে যে আমাদের এই 5টা স্টেপ কমপ্লিট করছি, এই আমরা এই 5টা স্টেপ আমরা কারেক্ট ইউজার নেম দিছি, কারেক্ট পাসওয়ার্ড দিছি, কিন্তু ইউজার লগ ইন করতে পারে নাই, এরর দেখাইছে, তাইলে কি এটা একটা বাগ। অথবা আপনি রং ইনফরমেশন দিছেন, রং ইউজার নেম পাসওয়ার্ড দিছেন কিন্তু লগ ইন করে ফেলেছেন, তাইলে এটা বাগ। এই বাগটা আপনি কিভাবে রিপোর্ট করবেন, বাগ এটা রিপোর্ট করার জন্য আপনাকে এই একটা বাগ রিপোর্টিং সিস্টেম আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বাগ রিপোর্টিং সিস্টেম আছে। এখন এই আপনাকে এইটার জন্য বাগ ইয়ে করতে হবে, এই একটা জিরা ক্রিয়েট করতে হবে, এবং আমি একটা জিরা ওপেন করছি, এই ফ্রি জিরা একটা ইয়ে করছি, এটা আমি সবার কাছে পাঠাবো, সবাই এখানে সাইন আপ করলে আমাদের ওই বোর্ডটা সবাই দেখতে পাবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এটা চেষ্টা করব ইয়ে করার জন্য। তো এই যে এখানে আপনাদের এই যে এটা আমি ক্রিয়েট করছি, এখানে সবাই ইয়ে করতে পারবেন। তো আপনার মনে করেন একটা প্রবলেম আপনি পাইলেন, এই যে লগ ইনটা ফেল করলো, কারেক্ট ইনফরমেশন দিচ্ছেন, কারেক্ট পাসওয়ার্ড দিচ্ছেন, লগ ইন ফেল করছে, তখন আপনি এখানে আসবেন, এই ক্রিয়েটে মারবেন, এখানে বাগ আছে, আপনি বাগ সিলেক্ট করবেন, বুঝছেন। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কিউএ, আবু ভাই বলছিল বিভিন্ন প্রজেক্ট আছে, এই আমাদের একটা প্রজেক্ট আমি করছি, এটা কিউএ প্রজেক্ট, কিউএ ট্রেনিং প্রজেক্ট। এখানে লিখবেন login failed with correct username and password। এটা হচ্ছে সামারি, এই সামারিটা আপনি দিবেন, এই সামারিটা দিয়ে মোটামুটি বোঝা যাবে। সামারিটা এইভাবে লিখতে হয় যেন মোটামুটি এটা দিয়া এই এক্সপ্লেইন করে, এটা এই ডিটেইলসে যাওয়ার আগে এক্সপ্লেইন করে এটা প্রবলেমটা কি, তখন আপনি এটা লিখবেন। এরপরে আপনি এখানে লিখবেন আপনার স্টেপস টু রিপ্রোডিউস। এখানে স্টেপস টু রিপ্রোডিউসে আপনি স্টেপস গুলা লিখবেন, go to www.dandil.ie। এরপরে 2 নম্বর স্টেপ আপনি লিখবেন enter, click on login button।
3 নম্বর enter email address, enter password, click on login। এই হচ্ছে আমাদের স্টেপগুলো, এটা এই লগইনের জন্য, ঠিক আছে। আমরা এক্সপেক্টেড, এরপর আপনি দিবেন এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড রেজাল্ট কি হচ্ছে? এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে ইউজার শুড বি লগড ইন, ঠিক আছে। আর আমরা অ্যাকচুয়াল রেজাল্ট কি পাইলাম? এই অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে আপনি যেটা হয় নাই, এরর ডিসপ্লে, ধরলাম আমরা এরর পাইছি, এরর ডিসপ্লে। এই হচ্ছে মনে করেন স্টেপ বাগ রিপোর্টিং এর স্টেপ টু রিপ্রোডিউস। তো ইউজার এই ডেভেলপাররা কি করবে, এটা পাওয়ার পরে এইটা সে এই স্টেপগুলা তে যাবে, এগুলা করবে, করার পরে যদি সে দেখবে যে আপনি কি পাইছেন, এই এররটা দেখবে, দেখার পরে সে এইটা ফিক্স করার চিন্তা ভাবনা করবে। এরপরে আপনার যখন এইভাবে যাবেন, এটা এই কমপ্লিট করবেন, এটা ক্রিয়েট করবেন, এরপরে আপনি এটারে অ্যাসাইন করতে পারবেন। এই যে বাগটা ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন এটা ক্রিয়েট হয়েছে আপনার, এটা হচ্ছে বাগ। এই যে বাগগুলা রেড থাকে সাধারণত কালারে, এইভাবে রেড থাকে। এই যে ক্রিয়েট হয়েছে, এটা আনঅ্যাসাইন্ড এখনো। এখানে আপনি এই ইয়ারে খুঁজবেন, এই যে ডেভেলপার তার নাম এখানে লিখলে, আমাদের এখানে নাই, এখানে লিখলে তার নাম আসবে, আপনি অ্যাসাইন করে দিলেন, দ্যাটস ইট, তারে রিপোর্ট করা হয়ে গেছে। তার কাছে একটা ইমেল চলে যাবে যে তোমারে একটা বাগ রিপোর্ট করা হয়েছে। এইভাবে আপনার এই বাগগুলা রিপোর্ট করতে হয়, বাগগুলা লিখতে হয়। বাগ রিপোর্টিং সিস্টেমটা এইভাবে ইউজ করা হয়। তো এই যে জিরাটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ হয়। আমি এখানে সবার ইমেলটা চেষ্টা করব, আমি জানি না কতজন ইউজার তারা অ্যালাউ করবে, আমি সবার ইমেলটা এখানে অ্যাড করার চেষ্টা করব। দেখি সবাইকে অ্যাড করতে পারলে আমাদের এই প্রজেক্টে, তখন আমরা এই প্রজেক্টটা ফলো করতে পারবো। এখানে এই স্টোরিগুলা এইভাবে প্রগ্রেস করবে। মনে করেন টু ডু থেকে গ্রুমিং এ যাবে, প্রগ্রেসে যাবে, ডানে যাবে, এগুলো সব আমরা এই ইন্ডাস্ট্রি লেভেল যেভাবে করা হয় সেভাবে করতে পারবো। তো এই হচ্ছে মনে করেন এই আবু ভাইয়ের যে এই ইয়েটা এই আজকে যে এক্সপ্লেইন করছে, এইটার মোটামুটি লিস্ট কিভাবে লগইন টেস্ট করতে হয়, কিভাবে আপনার এই ইউজার ইনফরমেশন কোনটা এডিট করা যাবে না যাবে, এগুলা সবগুলা টেস্টিং। এইভাবে যে আপনার স্টেপগুলা দেওয়া থাকবে, আপনি স্টেপগুলা ফলো করবেন, যেভাবে আমি দেখাইছিলাম একটু আগে স্টেপগুলা দেওয়া থাকে। এই স্টেপগুলা ফলো করার পরে এই আপনি যদি এইটা এই এক্সপেক্টেড রেজাল্ট মিলে যায় তাইলে এটা পাস, যদি না মিলে তাইলে আপনাকে বাগ ক্রিয়েট করতে হবে। এই বাগটা পরে ডেভেলপারের কাছে যাবে, সে আপনার কাছে আবার পাঠাবে। যখন আপনি বাগটা ক্রিয়েট করবেন, তখন এই বাগটা ক্রিয়েট করার পরে এই বাগটা ডেভেলপারের কাছে যাবে, সে এটাতে কাজ করবে। সে এইটাতে যখন এই ইন প্রগ্রেসে যাবে, সে এটাতে কাজ করবে। কাজ করার পরে সে আপনার কাছে আবার পাঠাবে টেস্টিং এর জন্য। তখন আপনি আবার টেস্টিং করবেন, করার পরে দেখবেন এইটা আবু ভাই বলছিল যে এইভাবে টিকেট গুলা ফলো করা হয়। এই টিকেটটা এগুলারে একটা টিকেট বলা হয়, অথবা কেউ স্টোরি বলে, কেউ টিকেট বলে। এই টিকেট গুলা এই ফলো করা হয়। এই টিকেট গুলার প্রগ্রেসের উপরেই ডিপেন্ড করে আপনার এটা হয়ে গেছে কিনা। তো আপনার এটা যখন এখানে ডানে চলে আসবে, এখানে চলে আসবে, দ্যাট মিনস আপনার টিকেটটা কমপ্লিট, আপনার ডান হয়ে গেছে, বুঝছেন? আপনি কাজ শেষ, এই টেস্টিংটার এই টিকেটের কাজ শেষ। তো এইভাবে এই টিকেট গুলা ফলো করা হয় ইন্ডাস্ট্রিতে। তো আমরা ইনশাল্লাহ এইভাবে ফলো করব। আর এই 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 প্রোগ্রেসটা তখন আপনারা মনে করেন ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবেন ইনশাল্লাহ। আর হয়তো এই ধরনের প্রশ্নগুলোও তারা জিজ্ঞেস করবে যে বাগের লাইফ সাইকেল কি, একটা সফটওয়্যার একটা বাগেরও লাইফ সাইকেল আছে। তো বাগটা প্রথমে ক্রিয়েট করা হয়, এরপরে ডেভেলপার কাছে যাওয়া হয়, এরপরে আবার রিটেস্টিং এর জন্য আসে। এইগুলো জানতে হবে। তো এই বিষয়গুলা আপনাদের এই ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্স গুলা ইনশাল্লাহ আপনারা পাবেন, তখন ইন্টারভিউর প্রশ্নগুলো আনসার করতে সুবিধা হবে। তো এইটাই আমি বলতে চাইছিলাম যে এই আবু ভাইয়ের এটা প্র্যাকটিক্যালি দেখাইলাম আর। তো এইটা তো আর কেউ কোনো প্রশ্ন আছে? আমাদের তো অলরেডি 9টা বেজে গেছে। এখন আমরা ইনশাল্লাহ রাপ আপ করবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ইউসুফ ভাই। হ্যাঁ বলেন ভাই আসসালামু আলাইকুম ভাই। আমি তো হলাম টেস্টার, এখন আমি যখন রিপোর্ট করতেছি, এটা কি আমার কাছে বাগ নাকি আমার কাছে ডিফেক্ট? বাগ সবকিছু ইন্ডাস্ট্রি লেভেল সবকিছু বাগ আর ডিফেক্টের বেশ কম। আমরা সেদিন বলছিলাম একটা বাগ যখন পাওয়া যায়, একটা আপনি প্রবলেম পাইলেন,
সেইটারে জি জি ডিফেক্ট ধরে। এটা যখন ডেভেলপারের কাছে দেওয়া হয় তখন ক্রিয়েট করা হয়, একটা বাগ ক্রিয়েট করা হয়, ডেভেলপার কাছে পাঠানো হয়, তখন এটাকে বাগ বলা হয়। তো এই আচ্ছা 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 এই বিষয়গুলো খালি দরকার ইয়ের জন্য, এই আইএসটিকিউবি পরীক্ষার জন্য। কিন্তু আচ্ছা 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 ইন্ডাস্ট্রিয়ালে আপনি একটা ডিফেক্ট পান, ডিফেক্টারও বাগ বলে, ডিফেক্ট সাধারণত বলা হয় না, সব সাধারণতই আচ্ছা বলা হয় বাগ। আচ্ছা 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 সাধারণত আপনি কোনো প্রবলেম পাইলেই এটারে, এই আপনি মনে করেন কোনো প্রবলেম পাইছেন, এই এখানে আসছেন, আপনি দেখা গেছে এই এগুলোর টেস্টিং করা হয়। মনে করেন অল মেক্স, এখানে এসে আপনি টয়োটা সিলেক্ট করলেন, ঠিক আছে, আপনি টয়োটা ইয়ারিস সিলেক্ট করলেন, ডান দিলেন, আপনি এখানে সার্চে মারলেন, এখানে যদি টয়োটা ইয়ারিস না আইসা অন্য কিছু আসে তাইলে এটা বাগ। এই যে এখানে দেখছেন সব ইয়ারিস আসতেছে, জি 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 ওই যে আমি সিলেক্ট করছি টয়োটা, এখন মনে করেন এখানে ইয়ারিস না আইসা বিএমডব্লিউ চলে আসছে অথবা অন্য কিছু চলে আসছে, তখন আপনি দেখতে হবে এটা এটা বাগ কিনা, মানুষে ইনপুট করতে ভুল করছে কিনা। এখানে সব ইয়ারিস আসতেছে। এগুলো হচ্ছে এগুলা টেস্টিং। এই পুরোটা আপনার, এই যে এখানে আপনার, তারপরে এখানে আসলেন আপনি এই প্রাইসে, এখানে প্রাইসে আপনি দিলেন 1000 থেকে 1000 থেকে 5000, ঠিক আছে। হুম, এখন 5000, 1000 থেকে 5000 দেওয়ার পরে এখানে যদি আপনার 1000 এর নিচে কোনো প্রাইস আসে অথবা 5000 এর উপরে আসে তাহলে বাগ। তাহলে আচ্ছা 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 রিপোর্ট করতে হবে। আপনি রিপোর্ট করবেন কিভাবে? এখানে আপনি জিরাতে যাবেন, আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে স্টেপগুলো লিখবেন কিভাবে আপনি পাইছেন এই বাগটা, এই স্টেপগুলো লিখবেন, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট লিখবেন। লিখার পরে আপনি এটা ক্রিয়েট করবেন, করার পরে এটা অ্যাসাইন করে দিবেন, যে ডেভেলপার কাজ করছে এটাতে তাকে অ্যাসাইন করে দিবেন, বাস সে এটাতে কাজ করবে। তার কাছে ইমেল চলে যাবে, আপনি তাকে বলতে হবে না, ইমেলও করা লাগবে না, তার কাছে এই টিকেট করলেই ইমেল চলে যায়, বুঝছেন? শুক্রান ভাই, জাযাকাল্লাহু খাইরান। এই হচ্ছে আপনার ইয়ে। আচ্ছা ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ওয়ালাইকুম। কোশ্চেন ছিল হ্যাঁ ভাই। এই বলেন। যে বাগগুলা কি, এগুলা কি মনে করেন যে প্রত্যেকটা সাথে সাথে পাঠাই দিতে হবে, না এগুলা আসলে পুরোটা করার পরে তারপরে সবগুলা বাগ একসাথে পাঠাবো? না, সাধারণত ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা আপনি বাগটা পাইছেন সাথে সাথে পাঠিয়ে দিবেন, কারণ ডেভেলপাররা একটা স্প্রিন্ট থাকে, বুঝছেন? এই যে লাইফ সাইকেল, এটা একটা 2 উইকস স্প্রিন্ট থাকে, বুঝছেন? এখান থেকে 2 আচ্ছা থেকে একদম ডান পর্যন্ত একটা স্টোরি যাবে, ঠিক আছে। এখন আচ্ছা এই 2 উইকস স্প্রিন্টের মধ্যে তাকে শেষ করতে হবে। আপনি যদি আপনি সব পুরোটা শেষ করতে গেলে আপনারই লাগবে 1 সপ্তাহ। আপনি 1 সপ্তাহ পরে আচ্ছা। তার 10টা বাগ দিলেন, সে 10টা বাগ ফিক্স করতে পারবে না ওই তার 1 সপ্তাহের মধ্যে। সুতরাং হ্যাঁ আপনি তার পাইছেন একটা, আপনি পাওয়ার সাথে সাথে আপনি এটা রেজ করবেন, আপনি আরেকটা পাইছেন, আরেকটা রেজ করবেন। মনে করেন আপনি এই এখানে আচ্ছা ইয়ার এই এই প্রাইসিং এর এটাতে বাগ পাইছেন, আপনি সাথে সাথে প্রাইসিং এটা রেজ করবেন, বুঝছেন? আচ্ছা এরপরে আপনি আরেকটা পাইছেন, ওইটা পরবর্তীতে রেজ করবেন। যখনই যেটা পাবেন ওইটা সাথে সাথে রেজ করবেন। রেজ করার সাথে সাথে ওরা পাওয়া যাবে, ওরা কাজ করা শুরু করে দেবে, বুঝছেন? ওদেরও প্ল্যানিং আছে, আপনার যেরকম প্ল্যানিং করতে হবে ওদেরও প্ল্যানিং আছে। তো এই প্ল্যানিংটা তাদের করতে হবে, তাদেরকে ফিক্স করতে হবে বাগগুলা ওই 2 উইকস স্প্রিন্টের ভিতরে, যদি স্প্রিন্ট হয়। আর যদি কানবান বোর্ড হয় তাইলে মনে করেন এটা স্মুথ অনেকটা, এই 2 উইকস এর স্প্রিন্ট থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইউসুফ ভাই, যে ওরা তো পুরো আমার আমার টেস্টের একটা শিডিউল দিয়ে দিবে যে আমার এইটা 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 টেস্ট করতে হবে, তাই না? হ্যাঁ, ওয়েল আপনাকে এই যে আপনি বললাম না টেস্টিং এ, আবু ভাই বলছিল প্ল্যানিং, বুঝছেন? এই টেস্টিং হ্যাঁ এর হ্যাঁ প্ল্যানিং এ আপনার দেখবেন এখানে ব্যাকলগ থাকবে, বুঝছেন? আমাদের এখানে ব্যাকলগ নাই, এখানে কিছু নাই। এই এখানে দেখেন একটা বাগ আছে, এই যে বাগটা আমি ক্রিয়েট করছিলাম এটা ব্যাকলগে আছে, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা এখানে অনেকগুলা থাকবে ব্যাকলগে। তখন আপনি এই যে গ্রুমিং করবেন, এগুলো এখানে গ্রুমিং করা লাগে, আমরা গ্রুমিং করবো ইনশাল্লাহ, আমরা গ্রুমিং এর এই প্র্যাকটিসটা করবো, গ্রুমিংটা খুবই দরকারি। তো এখানে মনে করেন 50টা স্টোরি থাকবে যেগুলোতে আপনারা কাজ করতে, মনে করেন আপনারা টিমে আছেন 3 জন, আপনারা হ্যাঁ 3 জন, এখানে 50টা স্টোরি থাকবে। 50টা স্টোরি আপনারা শেষ করতে পারবেন না 1 সপ্তাহে, 2 সপ্তাহে, একটা স্প্রিন্টে। সব সময় আপনার লোড অনেক বেশি দেওয়া থাকে আপনার স্প্রিন্টের ইয়ে থেকে, বুঝছেন? 2 সপ্তাহে মনে করেন ধরলাম 2 সপ্তাহে আপনারা 3 জনে, একজনে 2টা করে 6টা স্টোরি শেষ করতে পারবেন বা 6টা টিকিট কমপ্লিট করতে পারবেন। তারা সব সময় আপনার এই ব্যাকলগে আপনার জন্য অ্যাটলিস্ট 20টা বা 25টা টিকিট রাখবে, যাতে আপনি কখনোই আইডেল না হন, আপনার জন্য কখনোই আপনার জন্য কাজ খুঁজতে বসে থাকা না লাগে। কারণ আপনি একটার পরে আরেকটা ফাঁস করে পিক আপ করবেন, একটার পরে আরেকটা পিক আপ করবেন। এই যে মনে করেন স্টোরিটা আছে, এটা যদি আপনি এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে এটা আপনি পিক আপ করবেন, আপনি এটা এই যে এইভাবে এই স্প্রিন্টে নিবেন, এই কনফার্ম করলেন, এরপরে আপনার এই দেখেন প্রজেক্টে যান, এই বাগটা এখানে চলে আসছে টুডুতে, ঠিক আছে। এটা স্প্রিন্টে অ্যাড হয়েছে। এখন আপনি আপনার নামে অ্যাড করবেন, আপনি এটাতে কাজ করবেন, আপনি এখানে যাবেন, গিয়া এই অ্যাসাইনি এখানে আপনার নামটা অ্যাড করবেন,
তখন আপনি এটাতে অ্যাসাইন হয়ে গেলেন, আপনি কাজ করছেন, তখন আর এটা কেউ পিক আপ করবে না, সবাই জানে যে এটাতে আপনি কাজ করতেছেন, বুঝছেন। আর এটা যদি আনঅ্যাসাইন থাকে, এইভাবে থাকে, বুঝছেন, এটা আনঅ্যাসাইন, কেউ নাই এখানে, অ্যাসাইন করা নাই, তাহলে এটা এখনো কেউ নেয় নাই, আপনি নিতে পারবেন, যে কোনো কেউ আইসা এটা পিক আপ করতে পারবে এটাতে কাজ করার জন্য। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এই টুলস গুলা ইউজ করা হয়, এগুলা যদি জানেন তাইলে আপনি অ্যাজাইল মেথডে এই যে একটা স্টোরি বোর্ডে কিভাবে কাজ করতে হয় এগুলা খুবই ইজি হয়, কমফোর্টেবল হয় কাজগুলো জানলে, এই টুলস গুলা জানা থাকলে। এবং ইন্টারভিউতে এই বিষয়গুলো তারা জিজ্ঞেস করে, জিরা মানে এই মেনটেনেন্স টুলস গুলা এগুলা সম্বন্ধে জিজ্ঞেস করে তারা। তো আপনি যদি বলেন আমি জিরাতে কাজ করছি বা আমি জিরা সম্বন্ধে জানি, তখন তারা এটা খুবই পজিটিভলি দেখে, বুঝছেন। বা আপনার জিজ্ঞেস করবে তুমি কোন ধরনের তুমি অ্যাজাইলে কাজ করছো না ওয়াটারফলে কাজ করছো, তখন এই অ্যাজাইল ওয়াটারফল এগুলো আমরা ইনশাল্লাহ শেষের দিকে আমাদের প্র্যাকটিক্যাল সেশন গুলোতে আমরা বলবো, এগুলোর সম্বন্ধে ডিটেলস বলবো, ডিফারেন্সটা কি। আর অ্যাজাইলটাই এখন মার্কেট এই ইন্ডাস্ট্রি লেভেলে চলতেছে। তো এগুলা যদি আপনি জানেন, আপনি যদি বলেন যে আমি অ্যাজাইলে কাজ করছি, আপনি স্প্রিন্টে কাজ করছেন, আপনার স্প্রিন্ট আপনার যে স্ট্যান্ড আপ এভরিডে মিটিং থাকে স্প্রিন্টের, এগুলা জানা থাকলে এগুলো খুবই বেনিফিশিয়াল হয় আপনার কাজের জন্য। যেহেতু সফটওয়্যার টেস্টিং ইটসেলফ এত কমপ্লিকেটেড না, এই জন্যই মনে করেন এই সেক্টরে, মানে আপনি যদি স্টেপ ইন করতে চান আইটিতে, এই সেক্টরটা অনেকটা ইজি ওয়ে ইন, বুঝছেন। আপনি প্রোগ্রামিং শিখে প্রোগ্রামিং লাইনে ঢুকতে গেলে আপনার জন্য অনেক কঠিন আছে, অনেক কিছু জানতে হবে, আপনার পুরো প্রোগ্রামিং আপনাকে প্রবলেম দেওয়া হবে, ওগুলো সলভ করতে হবে, বুঝছেন। আর এই ক্ষেত্রে যেহেতু এই ম্যানুয়াল টেস্টিং এ এইটা কোনো প্রোগ্রামিং নাই, এই কারণে আপনার এই টুলস সবগুলো জানা থাকলে, আপনার কিছু ম্যানুয়াল টেস্টিং এর টুলও আছে, এগুলো যদি জানেন তাহলে আপনার এই ইন্টারভিউর জন্য আপনার খুবই ভালো হয়। এগুলো আবার আপনার আইএসটিকিবি তো এই জিরা সম্বন্ধে জিজ্ঞেস করবেন আপনারা, বুঝছেন। তো আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমার যে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এই স্প্রিন্ট তো মোটামুটি যারা ডেভেলপার তাদেরও একটা স্প্রিন্ট থাকবে, আর যারা কিউএ থেকে কাজ করবে তাদেরও একটা স্প্রিন্ট থাকবে। সেই ক্ষেত্রে কি দুটোটা স্প্রিন্ট কি সাইমultaneous চলবে, নাকি ডেভেলপার যদি 4টা স্প্রিন্ট থাকে সেই ক্ষেত্রে তারা যে একটা বিল্ড দেবে, বিল্ড তৈরি করার পরে তারপরে আমাদের কিউএ স্প্রিন্ট শুরু হবে, কোনটা? না, বিল্ড গুলা সাধারণত এই যে স্প্রিন্ট সিমালটেনিয়াসলি সবার স্প্রিন্ট চলে, কেউ আইডল নাই, ঠিক আছে, কেউ আইডল নাই। এই কিউ এর তার কাজ আছে, আমি বলছিলাম যে ব্যাকলগ, আমি এখানে যে ব্যাকলগ আছে না, এখানে ব্যাকলগে কিউ এর জন্য অনেকগুলো কাজ লাগানো থাকবে, ঠিক আছে। সিমিলারলি ডেভেলপারদেরও ব্যাকলগ থাকবে, অনেক কাজ থাকবে, কেউ কারোর জন্য মানে আপনি বৈশা থাকতে পারবেন না। এই যদি বৈশা থাকতে হয় তাইলে এটা প্রবলেম। এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কাজটাই হচ্ছে যে প্রোগ্রাম ম্যানেজার, আপনার প্রত্যেকটা কোম্পানিতে এই সাধারণত প্রত্যেকটা টিমে প্রোগ্রাম ম্যানেজার থাকে। প্রোগ্রাম ম্যানেজার কাজই হচ্ছে যে তাদেরকে ওভারলোডেড করে রাখা, সব ব্যস্ত রাখা, কিউএ বলেন সবাইকে ওভারলোডেড করে রাখা। কারণ কি, তারা ওভারলোডেড করে রাখে, তারা কখনো কাজের জন্য কাজ খুঁজতে হবে না, তারা সব সময়ই তাদের ব্যাকলগে কাজ আছে, একটার পর একটা পিক আপ করবে, ঠিক আছে। এখন এই যে টু স্ক্রিন এইটা হচ্ছে এই আমাদের এই প্রজেক্টের, এখন আমাদের যদি আরেকটা প্রজেক্ট থাকে, আমাদের এই প্রজেক্টের 2 weeks স্প্রিন্ট হচ্ছে এগুলা। আরেকটা প্রজেক্ট থাকলে এখানে ওই প্রজেক্টের নামটা আমরা আরেকটা প্রজেক্ট কি করতে পারি, এটা মনে করেন এটা ডেভেলপারদের জন্য। এখন আমি এখন প্রজেক্ট যাইতেছি না, আমরা আরেকটা প্রজেক্ট থাকতে পারি, এটা ডেভেলপারদের প্রজেক্ট, তাদের প্রজেক্টও সেম টাইপে চলবে। তারা করবে কি, তারা অলরেডি নতুন ফিচার নিয়ে কাজ করতে থাকবে। ডেভেলপাররা অলরেডি এহেড থাকে, তারা প্রথমে ফিচার ডেভেলপ করে, এরপরে টেস্টারদের কাছে দেয়, কিউএতে দেয়, কিউএ টেস্টিং করে, ওই কিউএ টেস্টিং করার সময় তারা অন্য আরেক ফিচার নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো এই যে বিল্ডের কথা আবু ভাই বলছিল, এই বিল্ড গুলা কিভাবে আমরা জেনকিন্স সম্বন্ধে দেখা দিব ইনশাআল্লাহ। এই জেনকিন্স টুলটা জানা থাকলে ভালো, এই জেনকিন্স সম্বন্ধে জানা থাকাটা এটা খুবই ভালো একটা টুল, সেটা জানা থাকলে আপনারা এই কাজ দিবে। তো এইভাবে জেনকিন্স থাকে, জেনকিন্স এর বিভিন্ন ধরনের এই প্রজেক্ট গুলা থাকে, এইখানে অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্ট গুলা থাকে, এই প্রজেক্ট গুলাতে আপনার একটা প্রজেক্ট আপনি যাবেন, তারপরে এইটাতে ক্লিক মারলেন, এরপরে তারা বিল্ড, এই ডেভেলপাররা এইভাবে বিল্ড প্রডিউস করে। এখানে বিল্ড উইথ প্যারামিটার আছে, এখানে বিল্ড করলে তারা বিল্ড শুরু হবে, এই বিল্ডটা কমপ্লিট হয়ে এখানে গেলে এটা বিল্ড কমপ্লিট হবে, তারপরে তারা আপনার এখানে এই আবু ভাই বলছিল যে তারা একটা প্যাকেজ দিবে তাদেরকে, একটা আপনার যদি জাভা প্রজেক্ট হয় তাহলে একটা জার প্যাকেজ বিল্ড হয়, এই 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 পুরো বিল্ডটা শেষ হওয়ার পর একটা জার প্যাকেজ বিল্ড হবে, বুঝছেন।
এই যে প্যাকেজটা বিল্ড হবে, এই প্যাকেজটা তারা আপনাদের এই যে টেস্টারদেরকে দিবে এই টেস্ট করার জন্য। তো ওই যারা ডেভঅপসে কাজ করে, যারা অপারেশনসে কাজ করে, তারা করে কি এই প্যাকেজটা নিয়ে এই একটা বিল্ড বানিয়ে দিবে, যে এই যে মনে করেন আমরা আমাদের ধরলাম আমাদের এই ডানডিলটা এই ওয়েবসাইটটার একটা নতুন একটা ফিচার তারা অ্যাড করতেছে। ফর এক্সাম্পল ধরলাম তাদের এখানে এই সেভ সার্চ এই অংশটা ছিল না, ঠিক আছে, এই সেভ সার্চটা ছিল না, এখন এইটা তারা অ্যাড করছে। তো এইটা অ্যাড করার পরে এখন তারা তো আমাদের কাছে কারেন্ট যে বিল্ড আছে এটাতে তো এটা নাই, এখন আমরা পাবো কিভাবে? তো ওরা করবে কি, এই জেনকিন্স দিয়ে একটা বিল্ড বানাবে, বানানোর পরে এই প্যাকেজটা একটা জার ফাইল দিবে, অথবা এই অন্য পাইথনে হইলে অন্য ধরনের ফাইল দিবে, সব ডিফারেন্ট ফাইল আছে, ওই ফাইল দিবে, ওইটা থেকে ডেভঅপসরা এই এই আপনার এই এনভায়রনমেন্ট, এই যে এরকম একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করবে, এই ইউআরএলটা ডিফারেন্ট থাকবে, এটা প্রোডাকশন ইউআরএল থাকবে না, এটা কিউএ ইউআরএল থাকবে। তো ওই কিউএ ইউআরএল এ একটা বিল্ড বানিয়ে দিবে যেটাতে এই অংশটা অ্যাড করা থাকবে। তখন কিউএ করবে কি, তাদের স্প্রিন্ট শুরু হবে, এই টেস্টিংটা শুরু করবে তারা। আবার ডেভেলপাররা অন্য একটা ফিচার, এখানে হয়তো অন্য একটা ফিচার অ্যাড করবে, হয়তো এখানে পিকচার, এখানে মানুষের মনে করেন এখানে কে বেচতেছে তার ছবিটা এখানে অ্যাড করে দিল, তারা তখন ওই ফিচার নিয়ে কাজ করবে। তো এক এক মানে ডেভেলপাররা সবসময় আগানো থাকে, তারা ফিচার গুলো নতুন ফিচার নিয়ে কাজ করে, বানায়, ডেভেলপ করে, আর কিউএ ওই নতুন ফিচার যেটা বানাইছে ওইটাতে টেস্টিং করে। তো এইভাবে সিমালটেনিয়াসলি সবার স্প্রিন্ট একসাথে চলতে থাকে। আশা করি আনসার করতে পারছি। জি, জাযাকাল্লাহ খাইর। আর কোনো প্রশ্ন আছে? নো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা কিছু এই যে আমরা আজকে যে বললাম, আমরা কিছু ইউজ কেস, টেস্ট কেস লিখতে দিব, ঠিক আছে, আমরা কিছু হোমওয়ার্ক দিব। এই যে মনে করেন এই আমি চিন্তা করছিলাম ওই ফেসবুকের লগইন নিয়ে এটা টেস্ট কেস লিখতে হবে সবাইকে। তো ডানডিলি ঠিক আছে, এটা ফেসবুক দরকার নাই, ফেসবুকে অনেক সময় আছে কার একটা ইনফরমেশন দিয়ে দিলে অনেকটা পাবলিক হয়ে যাবে। এই ডানডিলে সবাই একটা নতুন মনে করেন এই ডানডিলে কিভাবে লগ ইন করবেন, এইটার স্টেপ গুলা, এই যে এখানে স্টেপ গুলা আমি বলছিলাম যে এই স্টেপ গুলা সবাই লিখবেন। তো আমি ইনশাল্লাহ ইমেইলে আজকের যে প্রোগ্রাম এটার ইমেইলে আমি সবাইকে দিব যে টেস্ট কেস গুলা লেখার জন্য। না আজকে দিলে হবে না, আসলে আজকে দিলে আমি সানডে দিতে হবে, কারণ সানডে ক্লাস আছে, কিছু মানুষ সানডে মিস করবে। সানডে ইনশাল্লাহ আমি এটা এই এক্সারসাইজটা দিব, যে এই লগ ইন করার জন্য যে টেস্ট কেস এই স্টেপগুলা এই সবাই লিখবেন, স্টেপ এন্ড এক্সপেক্টেড রেজাল্ট, এটা লিখবেন, লিখলে দেখবেন এটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা ওই এই যে আবু ভাই যেভাবে বলছিল পজিটিভ টেস্টিং এন্ড নেগেটিভ টেস্টিং, এই যে এখানে রং ইউজার নেম দেওয়া, রং ইমেল দেওয়া, রং পাসওয়ার্ড দেওয়া, ওইটার টেস্ট কেসও লিখতে বলবো। তো এইভাবে আমরা করলে তখন আপনারা টেস্ট কেস সম্বন্ধে পুরো ক্লিয়ার ধারণা হবে, এবং ওইটা এক্সিকিউটও করবেন কিভাবে ওইটাও জানবেন। তো এইভাবে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালটাও শিখে নিব, সেম টাইম আমরা ওই আইএসটিকিউর সিলেবাসও ফলো করব। আসসালামু আলাইকুম ইসুফ ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন ভাইজান, আমি তো এই যে ক্লাস তো মানে ধরতে পারি নাই, আমি তো এই যে শেষে আর কি এখন জয়েন করলাম। তো আমি যে রবিবার কি এটার এই সম্পর্কে কি আরেকটা ক্লাস নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রবিবারে রিপিট হবে, এইটা এই জন্যই অনেকে ক্লাস ধরতে পারে না, আর এই জন্য এই দুইটা ক্লাস নিচ্ছি, সেম জিনিস রিপিট হবে ইনশাল্লাহ রবিবারেও। ইনশাআল্লাহ এই আপনি ওখানে পাবেন ইনশাল্লাহ। তো রবিবারের পরে ওই যে হোমওয়ার্ক যেটা দিব বলছি, এইটা রবিবারের পরে ইনশাল্লাহ করবো, ওই হোমওয়ার্কটা দেওয়া হবে। তো সবাই চেষ্টা করবেন হোমওয়ার্কটা করতে। কেন করতেছি আসলে, এটা এই যে আপনারা শুনতেছেন না, আসলে এটা ভেরি মানে সবাই শুনতে শুনতে বাসায় চলে গেল শেষ। কিন্তু যদি আপনারা হোমওয়ার্ক দেই তাহলে হবে কি, আপনি যখন এটা করবেন তখন আপনার মধ্যে এই ফিলিংটা আসবে যে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি জিনিসটা। আর এঙ্গেজমেন্ট না হইলে, যে আমরা এখানে কথা বলতেছি, এই আবু ভাই এতক্ষণ লেকচার দিছে, আমি কথা বলতেছি, আমরা কিন্তু ফিডব্যাক পাইতেছি মাত্র 2-3 জন থেকে। যদি হোমওয়ার্ক দেওয়া হয়, আর মনে করেন এখানে আমাদের জয়েন করছে 20 জন আছে, এখন আরো হয়তো বেশি ছিল, এই 20 জন থেকে যদি আমরা 15 জনে যদি হোমওয়ার্ক নিয়ে আসে তাহলে বোঝা গেল যে মানুষের এঙ্গেজমেন্ট আছে। আর নইলে মানুষ সবাই আসছে বসছে, কোনো কিছু নাই। তো ইনশাল্লাহ দেখি সিম্পল হোমওয়ার্ক তোমাকে এগুলো একদম সিম্পল, ভেরি সিম্পল, ইনশাল্লাহ এগুলো দিব, তাইলে আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ। হোমওয়ার্কটা কি হ্যালো? হ্যাঁ বলেন
বলেন। হোমওয়ার্ক কি যে কমপ্লিট কি নেক্সট উইকে করতে হবে না? হ্যাঁ, নেক্সট উইকের জন্য দেওয়া হবে, কারণ আমরা তো দুইটা ক্লাসই সেম নেই। এখন যদি দেই আপনারা আগে পাইয়া যাবেন, ঠিক আছে? এটা চাইতেছি না যে সানডে দিলে ইমেলে পাঠাইবেন, ইমেলে ইমেলে পাঠাবো। পাঠাইবেন, ইমেলে আবার ব্যাক করবো আপনাকে। হ্যাঁ, ইমেলে পাঠাবো। আমি চেষ্টা করব, ভেরি লাইটলি আমি চেষ্টা করব এই ধরনের একটা টুলস, এই যে আপনার এই অ্যাটলাস, এই যে আপনার ইয়ে আছে, এই টেস্ট্রেইল আছে, টেস্ট্রেইলে যদি কোনো ইয়ে থাকে, টেস্ট্রেইলটা অনেক ইউজ হয় আপনার। এই দেখেন, এইটাও একটা জানার দরকার, এটা একটা টুলস। টেস্ট্রেইলটা আপনার এই কোম্পানিতে ইউজ হয় টেস্ট কেসগুলোর জন্য, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো যদি টেস্ট্রেইলের ফ্রি ভার্সনে যা সাইন ইন করা যায়, তাহলে আমি সবাইকে এটা পাঠিয়ে দেবো। এখানে সবাই যার যার নামে লগ ইন করবেন, করার পরে এইভাবে এই টেস্ট কেসগুলো লিখবেন। তাহলে হবে কি, এগুলা রেকর্ডে থাকবে। তখন আপনারা আবার এটাতে পিছনে যাইতে পারবেন। যদি কখনো মনে করেন যে আপনি দেখবেন কিভাবে এটা লেখে, আপনি পিছনে আবার যাইতে পারবেন, গিয়ে দেখতে পারবেন। আবার আমি কম্পেয়ার করতে অসুবিধা হবে, সবারটা ইমেলে একজনেরটা নিয়ে নিয়ে কম্পেয়ার করার থেকে আমি সবারটা এখানে ওপেন করে কম্পেয়ার করতে পারবো। অথবা আমি ওই আগে ফর্ম একটা করতে পারি, যে ফর্ম সবার কাছে পাঠিয়ে দিব, সবাই এখানে ফিল আপ করে দিবে। ওইভাবে করা যায়। আমি দেখি কোনটা হয়। তো এই ইন্ডাস্ট্রি লেভেলের টুলস গুলো হইলে ভালো হয়, কারণ এগুলো আপনারা অলরেডি কাজে লাগবে, যেহেতু ফিচারে আগে থেকে নলেজ থাকলে ভালো, ওগুলো ইউজ করা জানলে ভালো হয়। ঠিক আছে, আমি মনে হয় আর কোনো প্রশ্ন নাই। কি একটা কিছু লেখছে বোধহয় তারা। আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করতাম। হ্যাঁ হ্যাঁ বলেন, এখন দাঁড়ান। এই জাস্ট ওয়ান মোমেন্ট। আপনি যেগুলো দিতেছেন এগুলাই তো টেস্টিং, হ্যাঁ? এক্সাম্পল হিসেবে দিতেছেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ওই এগুলা, এই যে আবু ভাই দিছে যেগুলা, এইটাই মানে কিভাবে লগ ইন করবেন, লগ ইনের স্টেপ গুলা আপনি চেক করবেন। তারপরে ওই আপনার এই দেখেন, এই আবু ভাই বলছিল যে প্রোফাইল যে এডিট করা যাওয়ার কথা। আপনি যখন একটা প্রোফাইলে যাবেন, এই প্রোফাইলে কি কি এডিট করতে পারবেন না পারবেন, এগুলোর মধ্যেও রেস্ট্রিকশন আছে, আবু ভাই বলছিল। এখন যদি দেখা যায় আপনি ইমেল অ্যাড্রেস এটা এডিট করতে পারার কথা না, আপনি যদি করতে পারেন, তাহলে এটা একটা বাগ। এগুলোই কাজ, এইগুলোই সিম্পল। এই যে মনে করেন আপনার ডান ডিল সাইটটা টেস্ট করতে দিব, মানে ফিউচারে এট দ্য এন্ড অফ দ্য কোর্স সবাইকে একটা একটা সাইট দেওয়া হবে, যেগুলো তাকে টেস্ট করতে হবে, ঠিক আছে? ওগুলা টেস্ট কেস লিখবেন আপনার পুরো প্ল্যানিং থেকে। এগুলার একদম আপনার এই টেস্ট কেস গুলা লেখা, প্ল্যানিং করা, এগুলার টেস্ট কেস গুলো এক্সিকিউট করা, সবগুলা এইভাবে এই স্টোরি বোর্ডের মধ্যে আপনার থাকবে, টিকেট গুলো থাকবে, আপনি করবেন। এগুলো যাবে এইভাবে, মানে এট দ্য এন্ড একদম রিয়েল লাইফের কাজগুলো করতে হবে। সবাইকে মনে করেন ডান ডিল দেওয়া হবে না, একজনের ডান ডিল দেওয়া হলো, আরেকজনের মনে করেন অ্যাডভার্টস দিলাম, আরেকজনের অন্য একটা সাইট দিলাম, এইভাবে দেওয়া হবে। এবং এগুলাতে আপনার টেস্ট গুলা এক্সিকিউট করতে হবে সবকিছু। ওই তখন গিয়ে থ্যাংক ইউ। আপনারা একদম রিয়েল কাজগুলা করবেন, এবং একদম ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো, তখন আপনারা পুরো বুঝতে পারবেন পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ। এখানে একজন প্রশ্ন করছেন, মাহবুব আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুড ইউ প্লিজ সেন্ড রেকর্ডিং কপি টু? ওকে, হ্যাঁ, রেকর্ডিং কপি সবাইকে, আমি আগেও বলছি, আমরা রেকর্ডিং কপি ইউটিউবে আপলোড করার পরে ওগুলো আবার লিংক দিয়ে দেই। সবাই পাওয়ার কথা। এখনো যদি কেউ না পান, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে, ভাই আমি পাই নাই, আমার ইমেল অ্যাড্রেস এইটা। তাহলে আমি চেক করব কেন এটা যায় না। আমি ইমেল অ্যাড্রেস সবগুলাই কপি করে যে জায়গাতে আছে ওই রেজিস্ট্রেশন ফর্মে, ওখান থেকে নিয়ে দেই। সুতরাং সবাই পাওয়ার কথা। যদি কেউ না পান, তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এই আগামী সপ্তাহে তাহলে আমাদের 3টা কাজ হইলো। একটা হলো হোমওয়ার্ক পাবো আমরা। মাহবুব ভাই আপনি দাঁড়ান, সরি মাসুদ ভাই, আপনি একটু দাঁড়ান। আমি ওই মাহবুব ভাই বলছে আই ডিড নট গেট দ্যাট। আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, এখানে লেখেন প্লিজ এই চ্যাটে, তাহলে আমি এটা কপি করে নিয়ে নিব। কারণ আমি দেখবো এটা কেন পান নাই। আপনি ওদের আপনার জাঙ্ক মেলে দেখেন প্লিজ। অনেক সময় আছে আপনার ওই আমার ইমেল গুলা আপনার এই স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে। আপনার স্প্যাম ফোল্ডার প্লিজ চেক করবেন। স্প্যাম ফোল্ডার যদি চলে যায়, তাহলে আমি 100 বার ছাড়লেও আপনি দেখবেন না, পাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পাইছি এটা। আমার খুব সম্ভব, আমার মনে আছে আমি এটা অ্যাড করছি। আপনি আপনার স্প্যাম ফোল্ডারটা প্লিজ দেখবেন, কারণ স্প্যাম ফোল্ডারে থাকলে এই আপনি পাবেন না, ইমেল পাবেন না।
ঠিক আছে। হ্যাঁ মাসুদ ভাই, আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্ন না, আমার জাস্ট শুধু নেক্সট উইকের রিভিউটা, যে নেক্সট উইকে আমরা হোমওয়ার্ক পাবো একটা, আর জিরাতে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, আর টেস্ট কেসের জন্য আরেকটা কথা মনে হয় সম্ভবত অ্যাড করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু টেস্ট কেসেরটা আমি এখনো কনফার্ম না। আমি চেষ্টা করব একটা টুলস যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, টেস্ট্রেলিটা অথবা অন্য টুলস, আমি চেষ্টা করব ফ্রি পাওয়ার কথা ওগুলো একটা ফ্রি। আমরা সবকিছু ওপেন সোর্সে চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আমাদের কোনো ওভারহেড কম হয়, আমাদের খরচ যাতে কম হয়। তো এই হিসাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখি ফ্রি টুলস গুলো পাইলে, কারণ এগুলার পেইড ভার্সন গুলো এক্সপেন্সিভ, আসলে এক্সপেন্সিভ। তো এই ফ্রি টুলস গুলো আমরা চেষ্টা করব এগুলা ইউজ করতে, আর ওগুলার মাধ্যমে শিখাইতে, তাইলে অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। আমি মনে করি এটাই, আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন আসতেছেও না। আর তাহলে আমরা এখানেই আজকে শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।